উপস্থিত হয়েছে। আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করেছেন বলেই কিন্তু এখানে আসতে পেরেছে। মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ আমাকে আপনাকে কল্যাণ চেয়েছেন তাই এখানে আসতে পেরেছে, না হলে আসতে পারতাম না। আমি অনেক পূর্ব থেকে আপনাদের কাছে আসছি, প্রায় সে 2014 সাল থেকে কয়েকবার এসেছে, মাঝখানে একটা গ্যাপ হয়েছিল, এখন আবার রিসেন্ট ভালোই আসা যাওয়া হচ্ছে। আসলে ডিস্টেন্সটা অনেক বেশি, আর প্রতিষ্ঠান ছেড়ে যে কোথাও যাব এটা সম্ভব নয়, খুব কষ্টকর। 1000-এর উপরে বাচ্চা, তা আলহামদুলিল্লাহ তারপরেও এখন সময় দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, কারণ আসল উদ্দেশ্য থেকে সরে দাঁড়ালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হবেন। যাই হোক, জিজ্ঞাসা করছিলাম যে কি ব্যাপারে আলোচনা করব, তা আপনারা আমার যা বিষয় বলেছেন তাহলে 2টো রাত নির্বাচন করেন, আমি মোটামুটি ভাবে বুঝিয়ে দিতে পারব। এই সংক্ষিপ্ত টাইমে এত লম্বা চওড়া বিষয় বলা সম্ভব নয়। শিরক যেটা জানা অত্যন্ত জরুরি, বেদাত যে বিষয়ে জানা অত্যন্ত জরুরি, আমলের ক্ষেত্রে নামাজ যেটা ছেড়ে দেওয়া, এর কঠোরতা ব্যাপারে আমাদেরকে আরো বেশি কঠোর হতে হবে। এগুলো ছেড়ে দিলে আদৌ আমরা মুসলমান থাকবো কিনা, ফতোয়া দিতে গেলে অনেক কঠিন জায়গায় যাবে। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো, সবটাই হয়তো আমার বলা সম্ভব হবে না। আমার পরে আবার সম্মানিত শেখ, অত্যন্ত যোগ্য মানুষ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যিনি বিএ কমপ্লিট করেছেন হাদিসের উপরে, তার আলোচনা শুনবেন, জ্ঞানগর্ভ আলোচনা। আমি সংক্ষিপ্তভাবে পূর্বে যেমন কিছু কথা বলতাম, আজকেও ইনশাআল্লাহুল আজিজ কিছু কথা বলবো যেগুলো একেবারে বলা যেতে পারে মূল থিম, কারণ অত ডিপলি আমি হয়তো ঢুকতে পারবো না। 1 নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এমনি এমনি কি আমরা দুনিয়ায় এসেছি? ডারউইনিয়ান মতবাদ বিশ্বাস করে বাদর থেকে মানুষ হয়ে গিয়েছে এমনটা তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন মাজিদ সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন, সমস্ত উলামায়ে বলছেন ইবাদত করার জন্য। আমি একটু আলাদা তরজমা করে বলি, লিয়াবুদুন অর্থাৎ লিওয়াহিদুন, একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য। তার সঙ্গে বহুত্ববাদের কোনো জায়গা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের লায়েক তিনি। তাকে ছাড়া অন্য কারোর ইবাদত আমরা করব, এটা আমাদের জন্য জায়েজ নয়। আর যিনি সৃষ্টি করেছেন তিনি যে লায়েক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, তার কাছে সবচেয়ে অপ্রিয়কর যে বিষয় সেটা হলো তার সঙ্গে অংশীদার স্থাপন করা, তার সম্মানের জায়গা অন্য কাউকে বসানো, সে যেটার হকদার সেই হকের জায়গায় অন্য কাউকে হক দেওয়া, এটা হলো তার কাছে সবচেয়ে অপ্রিয়কর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ব্যতীত, শিরকের যে পাপ আছে সেটা ব্যতীত অন্য যত পাপ আছে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। কখনোই ক্ষমা করবেন না তার মানে তওবা করলে ক্ষমা হবে না? না, তওবা করলে ক্ষমা হবে।
আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি তাহলে আল্লাহ ক্ষমা করবেন। তাছাড়া শিরক করে যদি মারা যায় তাহলে কিন্তু আমার আপনার স্থান কোথায় হবে? কোথায় হবে? জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে স্পষ্ট করছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে অংশীদার স্থাপন করবে তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়া লিদ যালিমিনা মিন আনসার, ওই সমস্ত জালেম যারা আমি আল্লাহ আমার সঙ্গে অংশীদার স্থাপন করে কিয়ামতের দিন তাদের কোনো সহযোগী হবে না, কোনো সাহায্যকারী হবে না। তাহলে বুঝতে পারলাম শিরক করাটা হলো জুলুম করা, জালেমের কাজ। লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, যে কোনো উপায়ে আমাকে আপনাকে শিরক থেকে বাঁচতে হবে। কোন জায়গায় যেন শিরকের সংমিশ্রণ না থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর এমনি এমনি কি ছেড়ে দিয়েছেন যে তোমরা তোমাদের মতো করে আমার কাছে চাও? বলেছেন? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কত ভালোবাসেন যে যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কখনো কখনো কোন নবীকে আবার আসমানি কিতাব প্রদান করেছেন, যাতে করে সে আসমানি কিতাব থেকে তারা শিক্ষা নিতে পারে এবং সঠিক রাস্তায় হিদায়াতের উপরে অটল থাকতে পারে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছি এই নির্দেশনা দিয়ে আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বেঁচে থাকবে, তাগুত থেকে পরহেজ করবে। তাগুত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে গিয়ে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, ইবাদত করা, এটা হলো তাগুতি কাম। তার থেকে পরহেজ করা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ভালোবাসার প্রমাণ দিচ্ছেন। দেখুন, তিনি শুধু নবী এবং রাসূল পাঠিয়েছেন এমনটা নয়, আসমানি কিতাবও প্রদান করেছেন। যে নবী এবং রাসূলরা আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন, তাহলে পৃথিবীতে তারাই সর্বশ্রেষ্ঠ, তাই না? কি বলবেন? আদম আলাইহিস সালামের জামানা চলে গেল, সর্বপ্রথম রাসূলের নাম কি? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কওম ভুল বুঝাবুঝিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করা শুরু করে দিল। আল্লাহ নূহকে বললেন, নূহ, তুমি তোমার কওমকে ভালোভাবে বোঝাও, তারা যেন একত্ববাদ ছেড়ে দিয়ে বহুত্ববাদের পথ না ধরে। নূহ আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছেন। শেষে আক্ষেপ করে আল্লাহকে বলছেন, আল্লাহ গো, ইন্নী দাওতু কওমি লাইলা ওয়া নাহার, আমি আমার কওমকে রাত্রিতে ডেকেছি, আমি আমার কওমকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি, আমি আমার কওমকে প্রকাশ্যে ডেকেছি, আমি আমার কওমকে গোপনে গোপনে বুঝিয়েছি। কি করেছে জানেন আমার কওম? ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, যখন যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে কানে ভরে নিয়েছে, আমার কথা শুনবে না। তাই জাআলু আসাবিয়াহুম, উজবুন মানে আঙ্গুল, আসাবিয়াহুম আঙ্গুলগুলো, ফি উযুনিহিম, উযুনুন মানে কান, কানের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ওয়াস্তাকসাউ সিয়াবাহুম, আমাকে দেখবে না বলে কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে নিয়েছে। ওয়াসাররু আস্তাকবারু ইস্তিকবারা, তারা তাদের অহংকারকে আরো বাড়িয়ে দিয়েছে, তাদের অহংকারের উপরে তারা অটল থেকেছে। আরো কি করেছে জানেন আল্লাহ? ওয়াকালু, আমার বলার বিপরীত তারা ঘোষণা করেছে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলেছে তোমরা তোমাদের মাবুদকে ছেড়ো না, নূর কথা ছেড়ে দাও, ওয়াদের কথা ছেড়ো না, সুয়ার কথা ছেড়ো না, ইয়াগুসকে ছেড়ো না,
ইয়াউককে ছেড়ো না, নাসরাকে ছেড়ো না। সম্মানিত উপস্থিতি, এখানে একটু ভাববার বিষয়। এই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা এরা কারা ছিল জানেন? এরা ছিল সেই সমাজের নেককার মানুষ, পরেজগার মানুষ। সেই সমাজের পরেজগার মানুষ ছিল। শয়তান তারা যখন মারা গেল তাদের সন্তানদের কাছে গিয়ে প্ররোচনা দিল এই মর্মে, তোমাদের ইবাদত তো একেবারে নগণ্য মনে হচ্ছে, তোমাদের বাবাদের ইবাদত তোমাদের চেয়ে অনেক মজবুত ছিল, তোমাদের ইবাদত করা হচ্ছে না। এক কাজ করো, আল্লাহকে ইবাদত করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহকেই ডাকবে, তবে তোমাদের বাবাদের কিছু মূর্তি তৈরি করে নাও সামনে, যাতে করে তোমাদের আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা বেড়ে যায়। না, এটা তো হবে না। না, আমি কি তোমাদেরকে এদের ইবাদত করতে বলছি? না, আমি বলছি আল্লাহর ইবাদত করবে, তবে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য যখনই অলসতা আসবে ওটা নজরে পড়লেই মনে হবে আমাদের চেয়ে আমাদের বাবারা ভালো করে করত, অর্থাৎ তোমরা এটা করো। এরা দেখছে যে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য যদি এটা করাই যায় তো অসুবিধা কোথায়? করলো। তার দুটো একটা প্রজন্মের কাজ পরে সেই কওমের কাছে ইবলিস গিয়ে বলছে, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এগুলো কারা? বলছে এগুলো উৎসাহ বাড়ানোর জন্য আমার বাবারা। পাগল, তোমরা পাগল হয়েছে, এগুলো এমনি এমনি আছে। এদের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। আজকের দিনেও যদি মুশরিকিনে মক্কাকে বলেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তোমাদের রুজি কে দেয়? তো আপনারা বলছেন, আপনাদের বলা লাগবে না, কোরআন বলছে। যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান কে বানিয়েছে, তারা উত্তরে বলে আল্লাহ। জমিন কে বানিয়েছে, তারা বলে আল্লাহ। তোমাদের রুজি কে দেয়, তারা বলে আল্লাহ। আরে সবকিছু যদি আল্লাহই করছে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে কেন মাথা নত করো? তো বলে আমরা আল্লাহর বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করি, এই বিষয়টা না। আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করি তা না, আমরা তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি। লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই জন্য তাদেরকে ডাকি যাতে করে তারা আমাদের আল্লাহর নিকটবর্তী পৌঁছে। আমাদের সমাজে আজকে নেই? যত রাস্তা তৈরি হয়েছে শিরকের রাস্তা, গোপন রাস্তা, সব এইভাবে কোথাও কিছু একটু তুলে দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, তার কাছে গিয়ে কি বলছে কি বলছে কি বলছে কি হচ্ছে সব। হ্যাঁ, কিছু বললেই বলছে না আমরা কি একে ডাকছি, আমরা এটাকে ওসিলা মনে করছি, এই ওসিলায় আমরা নৈকট্য লাভ করছি। কথা প্রসঙ্গে, যদিও আমার এটা বক্তব্যের বিষয় নয়, আমি একটা সাইডে চলছি, কথা প্রসঙ্গে এই বিষয়টা একটু মাথায় ধারণ করে নেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওসিলা, পৃথিবীতে যত এই ভয়ঙ্কর রাস্তা তৈরি হয়েছে সবে ওসিলার নামকরণে, তাহলে কি ওসিলা জায়েজ নয়? আব্দুল হামিদ, তুমি কি বলছো ওসিলা করা যাবে না? ওসিলা করা যাবে। তিনটে মাধ্যম আছে, চতুর্থ কোনো মাধ্যমে ওসিলা চলবে না। এই তিনটে যদি মুখস্থ করে নেন তাহলে গোপন রাস্তার ভয়টা আর থাকলো না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আগে বলি, তাহলে পরপর শুনুন। এক নম্বর ওসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আছে। কতগুলো নাম আছে? নুরানি কায়দায় 99টা পড়েছে, কিন্তু হাদিস কোরআনে আরো বেশি নাম পাওয়া যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো আছে, সেই গুণবাচক নামের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর একটি নাম হলো গফফার। গফফার মানে ক্ষমাকারী। ইয়া গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর একটা নাম হলো সবুর, মানে ধৈর্যধারী। ইয়া সবুর, তুমি আমাকে ধৈর্য দাও। আল্লাহর একটা নাম হলো কাদির। ইয়া কাদির, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহর একটা নাম হলো হামিদ। ইয়া হামিদ, তুমি আমাকে প্রশংসিত করো। আল্লাহর একটা নাম হলো গনি। ইয়া গনি, তুমি আমাকে ধনী করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম, তার যে অর্থ, সেই অর্থ দিয়ে তাকে ডাকা, সেই গুণবাচক নামের ওসিলায় যদি তাকে ডাকেন, এটা আপনার জন্য জায়েজ। মনে থাকবে। নাম্বার 2, জীবনে তো কোনো ভালো কাজ করেছেন,
প্রত্যেকটা মানুষ আছে তার জীবনে কোনো না কোনো ভালো কাজ আছে। এই শীতের সময় কম্বল ছেড়ে দিয়ে এই জায়গায় এসছেন দিন শিখার জন্য, এটা কি ভালো কাজ না? যে কোনো মুসিবত, যে কোনো কষ্টে পড়লে আপনি এই ভালো কাজকে আল্লাহর সম্মুখে পেশ করুন। পেশ করে বলুন, আল্লাহ অমুক দিনের অমুক কাজটা যদি তোমার সন্তুষ্টির কারণ হয়ে থাকে, তাহলে ওই কাজের বদলে আজকে তুমি আমার এই মুসিবত থেকে হেফাজত করো। সহিহ মুসলিমের হাদিস, তিনজন ব্যক্তি সফর করছিল, যখন বিরাট তুফান এসে গেল, সেই তিনজন ব্যক্তি একটা গুফার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ উপর থেকে একটা বিরাট বড় পাথর এসে গুফার মুখ আটকে গেল। ওই তিনজন ব্যক্তির ক্ষমতা ছিল না সেই পাথরটাকে ঠেলে ঠেলে ফেলে দেওয়ার, তার থেকে বাঁচার। সেই তিনজন ব্যক্তি তাদের ভালো কৃতকর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওসিলা পেশ করলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, ওই দিনের ওই কাজটি যদি তোমার সন্তুষ্টির মাধ্যম হয়, তাহলে তার বদৌলতে আজ তুমি আমাদেরকে মুক্ত করো। তাহলে কোন ভালো কাজের অজুহাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, এই ওসিলা জায়েজ আছে। তৃতীয় নম্বর, কোন নেককার পরেজগার ব্যক্তি, কোন ভালো আলেম, বড় আলেম, তার কাছে দোয়া চাওয়া, তার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। কোন ভালো আলেম, তাকে বলবেন আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। কোন পরেজগার ব্যক্তি, তাকে বললেন আমার জন্য একটু দোয়া করবেন। অনেক প্রমাণ আছে। আল্লাহর নবী যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেগুলোকে বলা হয় গাজওয়া। এমন অনেক যুদ্ধ আছে যেখানে আল্লাহর নবী নিজে যাননি, কাউকে সেনা প্রদান করে পাঠিয়েছে। এমনই একটি যুদ্ধের নেতা করে পাঠানো হয়েছিল আবু আমের রাদিয়াল্লাহু আনহু। আবু আমের সেই যুদ্ধে জয়লাভ করলেন, কিন্তু সেই যুদ্ধে তার হাঁটুর উপর থেকে বিপরীত পক্ষের কাফেরদের অত্যাচারে হাঁটুর উপর থেকে তরবারির আঘাত লেগে পাটা দুই টুকরা হয়ে গেছে, রক্ত ঝরছে। ওই অবস্থায় আবু মুসা আশারীকে বললেন, তুমি আল্লাহর নবীর কাছে যাবে, গিয়ে আল্লাহর নবীকে যুদ্ধের খুশখবরি শোনাবে যে আমরা জয়লাভ করেছি, এবং আমার জন্য একটা দোয়া করতে বলবে, যাতে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেন আর আল্লাহ যেন আমাকে জান্নাতের স্থান দান করেন। আবু মুসা আশারী আসলেন, আল্লাহর নবীকে বললেন। আল্লাহর নবী আবু মুসা আশারীকে বললেন অজুর পানি আনার জন্য। আবু মুসা আশারী অজুর পানি নিয়ে আসলেন। আল্লাহর নবী অজু করলেন, দুই হাত উঁচু করে আল্লাহর নবী আবু আমেরের জন্য দোয়া করছেন। আবু মুসা আশারী বলছেন, এত ভালো ভালো দোয়া করছিলেন, এত সুন্দর সুন্দর দোয়া করছিলেন যে আমার মনে হলো আমার জন্য যদি দোয়াটা করতেন কতই না ভালো হতো। আমি না থাকতে পেরে এসেছি, বললাম আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করুন। তাহলে কোন ভালো মানুষ, ভালো ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। একটা দিন এমন ছিল যেদিন বৃষ্টি হতো না, সাহাবা কেরামরা আল্লাহর নবীর কাছে এসে বলতেন, এমনকি মক্কার মুশরিকরাও আসতেন, আল্লাহর নবী বৃষ্টি হচ্ছে না, পশু পাখি সব মারা যাচ্ছে, মাঠের ফসল সব শুকিয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন যাতে করে বৃষ্টি হয়। আল্লাহর নবী দোয়া করেছেন, বৃষ্টি হয়েছে। আবার পরের সপ্তাহে এসে বলছে, আল্লাহর নবী আপনি একটু দোয়া করুন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়, না হলে তো সব ভেসে চলে গেল। কিন্তু যে বছর আল্লাহর নবী মারা গেলেন, এটাই পয়েন্টটা বোঝার চেষ্টা করুন। যে বছর আল্লাহর নবী মারা গেলেন, জিজ্ঞাসা করে আল্লাহর নবী মারা গেছেন না জানেন? গিয়েছেন। এটাই তো অনেকেই মেনে নিতে পারেন। আজকে যদি হুজুরদেরকে জিজ্ঞাসা করেন মানুষ মারা গেলে কটা কাপড় দিতে হবে, যে কাপড় দেওয়া হয় তার নাম কি? কাফনের কাপড়। কটা দিতে হবে? তো হুজুররা বলে 3টে। কোথায় আছে? বলছে বুখারীর হাদিস আছে, মুসলিমের হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে কাফনের, সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। নবী যদি মারা না গিয়েছেন তো 3টে কাপড় নবীর নাম করে কেন চালাচ্ছ তোমরা? কথা আমার বুঝতে পারেননি? সহিহ মুসলিমের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস যে আল্লাহর নবীকে 3টি সাদা সুতির কাপড়ে কাফন দেওয়া হয়েছিল।
তো তুমি মুখ দিয়ে বলছো নবী মারা যায়নি, আবার তুমি আবার এই হাদিস পেশ করছো, তো এটা দ্বিচারিতা হলো না? ঈসার কমসে কম বলে ঈসাকে শুলিতে চড়িয়েছে, কিন্তু আল্লাহ তো উঠিয়ে নিয়েছেন, এই বিশ্বাস আমি করি, আর এটাই আমার বিশ্বাস, এটাই দৃঢ় বিশ্বাস। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বদমাইশ কম কিছু না হলো চোখের সামনে তো মানে, আর তুমি তো সেটা মানতে পারছো না। কি দুর্ভাগ্য, কি হতভাগা। আল্লাহ নবীর কাছে আসতেন, আল্লাহ নবী একটু দোয়া করুন যাতে বৃষ্টি হয়। যে বছর আল্লাহ নবী মারা গিয়েছেন, মাত্র 10 হাত দূরে আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর কবর, সেখানে গেলেন না, সবচেয়ে সিনিয়র সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আব্বাস, এতদিন আমরা নবীর কাছে যেতাম, পয়েন্টটা বোঝার চেষ্টা করুন, এতদিন আমরা নবীর কাছে যেতাম, নবীকে বলতাম আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন যাতে করে বৃষ্টি হয়, আজ তো নবী নেই, তো আপনি একটু দোয়া করুন যাতে বৃষ্টি হয়। মাত্র 10 হাত দূরে নবীর রওজা, 10 হাত দূরে নবীর কবর, কবরে গেলেন না, জীবিত মানুষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তাহলে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, ওসিলা হলো কোন জীবিত মানুষ, কোন পরেজগার মানুষ, কোন নেককার মানুষ, তার কাছে গিয়ে দোয়া চাওয়া, কিন্তু কোন মরা মানুষের কাছে গিয়ে চাওয়া ওসিলা হতে পারে না। যদি এই ওসিলার সবচেয়ে বড় হকদার হতেন কেউ, তার নাম হতো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবা کرامরা কি কেউ এটা করেছেন? শীতের সময় আমি এই বক্তব্য প্রসঙ্গে অনেক জায়গায় বলেছি, আর বলতে হয় কথা প্রসঙ্গে বোঝানোর ক্ষেত্রে। শীতের সময় কিছু কম্বল কিনে রাস্তার পাগলদের আমি দিই, মানে কম্বল আমি কিনি বলতে আপনাদের কাছ থেকে চেয়ে নিই যে ভাই এই প্রজেক্টটা করছি, তো আপনারা কিছু টাকা পয়সা দেন, তো অনেকেই দেন, আপনাদের মতো লোকেরাই দেন, আলহামদুলিল্লাহ। তো এই রাস্তার পাগলদের বিভিন্ন জায়গায় পাগলরা থাকে, তো কম্বল শীতের সময় গিয়ে পরিয়ে দিই, প্রতি বছরের কাজটা হয়। তা আমাদের এই অভিজ্ঞতা, 3 বছরের অভিজ্ঞতার কথা বলি, সবচেয়ে বেশি পাগল থাকে দরগা, ধাম, আর একেবারে বর্ডার সাইডে স্টেশনে এসব জায়গা থাকে। তো সব দরগাতেও যায়, সব ধামেও যায়, সব কবরেও যায়, স্টেশনে স্টেশনে ঘুরি। বাস্তব একটা অভিজ্ঞতার কথা আপনাকে বলি। পাগল যাদের কোনো ব্রেন নেই, যখন কম্বল নিয়ে যায় আর হাতে একটু তাদের টিফিন থাকে, খাবার থাকে, একটু করে খাবার দেবো, একটা কম্বল দেবো, তো দেখার পরে পেছনে ছুটতে থাকে, মানে হাতে খাবার আছে এটা দেখলো আর কম্বল, পিছনে ছুটছে। মানে মাঝে মাঝে পাগলরা এমন করে ফেলে, পাথর ছোড়ে বা লাঠি মারে, ওই পাথর যদি গায়ে লেগে যায় বা লাঠি বাড়ি যদি একটা পড়ে যায় তো দুনিয়ায় হয়তো থাকবে, এরকমও হয়। শুধু ভাবি এটাই যে অনেক ভদ্র মানুষ, দেখতে তো মনে হচ্ছে প্রফেসর, দেখতে তো মনে হচ্ছে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, শাশুড়ির সঙ্গে বইয়ের সঙ্গে এসেছে যে কবরে, যে দরগাতে, শুধু এই আশা নিয়ে, বাবা আমার বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দাও। এই ভদ্র শিক্ষিত মানুষটা একটা জায়গায় চাইছে একটা বাচ্চা আমাকে দাও, আমার মিন্নাত পুরো করো, আমার আশা আকাঙ্ক্ষা পুরো করো। কিন্তু যার কাছে কোনো ব্রেন নেই, সেই পাগলটা ওখানে নাচে, হাতের খাবার যার কাছে দেখেছে, কম্বলটা যার কাছে দেখেছে, তার কাছে ছুটে বেড়াচ্ছে। সে বুঝলো ওই মাটির নিচে শুয়ে পড়ে কি আছে জানি না, ও কিছুই দিতে পারবে না, কমসে কম যার হাতে খাবার আছে ওর পিছনে পিছনে ছুটে। সে বুঝতে পারলো, কিন্তু শিক্ষিত মানুষটা বুঝতে পারলো না। হতভাগা। যদি কোন মুসিবত তোমার কাছে আসে, সেটা কে দূর করতে পারে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করতে পারেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোন মুসিবত তোমাদের কাছে আসবে, ক্বালু, বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, শিক্ষিত হয়েছে কিন্তু আসল জ্ঞানটা অর্জন করতে পারেন। শিরক কত ভয়াবহ, শুধু একটা
সবচেয়ে উত্তম ব্যক্তিদের নাম কি? তারা নবীরা। নবীরা সবচেয়ে উত্তম তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতজন নবী পাঠিয়েছেন দুনিয়ায়? নেই করে 1 লক্ষের উপরে। এই 1 লক্ষের উপরে নবী এবং রাসূল এসেছেন। তার মধ্যে সম্মানিত 25 জন নবীর কথা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল মাজিদে। কোরআন মাজিদে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে। এই 25 জন নবীর মধ্যে সূরা আনআম 183 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত, মাত্র 3টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর 18 জন নবীর নাম উল্লেখ করলেন। একটা সূরার 3টি আয়াতের মধ্যে পরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জনের মধ্যে কতজন নবীর নাম উল্লেখ করলেন? 18 জন। এই 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু, এই উল্লেখিত নবীরাও যদি আমার সঙ্গে অংশীদার স্থাপন করতেন তা আমি তাদের আমলকে বরবাদ করে দিতাম, তারা কিছুই খুঁজে পেত না। নবীদের আমল যদি বরবাদ হয়ে যায়, আমরা কোথাকার মানুষ গো? থাকবে কিছু? সর্বোত্তম ব্যক্তিকে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শরীক স্থাপন করেন আমার সঙ্গে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আজকে তো একজন আরেকজনের কাফের বলতে একটু দ্বিধাবোধ করে না। আমার মতের হলো না তো আমি কাফের বলে দিলাম, ও আমার মতের না তো কাফের, ওই করেছে ওই করেছে ওই করেছে। এত সহজ বিষয়? তোমার মুখে বলা কাফের এত সহজ হতে পারে, কিন্তু মনে রেখো তোমার ইমানের সঙ্গে যদি কাফেরের ইমানকে তুলনা করা হয়, আজকের দিনে মনে হয় তাদের ইমান বেশি মজবুত ছিল। আস্তাগফিরুল্লাহ। ইমান তো ছিল না, কিন্তু তাদের যতটুকু দেখা যেত সেটা তোমার চেয়ে বেশি মজবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা ইউসুফের মধ্যে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলেও তারা ঈমানদার নয়, তারা মুশরিক। পবিত্র কোরআন মাজিদের অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইউমিনুন। বেশিরভাগ লোক ঈমানদার হবে না, মুখে দাঁড়িয়ে থাকবে, কর্মে ভালো মনে হবে, কিন্তু তারা ঈমানদার হবে না, তারা বেশিরভাগ মুশরিক হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি বলছেন আপনি বড় ঈমানদার মানুষ। আজকের দিনের সবচেয়ে বড় একটা উদাহরণ দিই, শুনুন। অনেক জায়গায় অনেকবার দিতে হয়েছে, মানুষ কি এত বলছি, তার জানা জিনিসটা বলছি, তারপরে মানুষ একটু বোঝার চেষ্টা করছে না। আল্লাহ নবীর দাদুর নাম বলতে পারবেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের জামানায় একবার কাবা ধ্বংস করতে এসেছিল একজন, তার নাম বলতে পারবেন? আব্রাহা। আব্রাহা বাদশা কাবা ধ্বংস করতে এসে, তখন কাবার দেখভাল কে করে? আব্দুল মুত্তালিব। সে কি মুশরিক ছিল না মুমিন ছিল? মুশরিক ছিল। তারাও তাওয়াফ করতো, উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। কেন জানেন? বলছে কাপড় পরবো, ওই কাপড় তো হারামের টাকায় হতে পারে, ও আল্লাহ কবুল করবে না, তাই উলঙ্গ হয়ে করতেন। তাহলে তাদের আকীদা বিশ্বাসের জায়গা মজবুত ছিল। কিন্তু আপনি তো ডাইরেক্ট তাকে জাহান্নামে বলছেন। হ্যাঁ, অবশ্যই জাহান্নাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু। দ্বীন ইসলাম ব্যতীত অন্য যত রাস্তা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহর কবুলের জন্য শর্ত হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন তার নাম দ্বীন ইসলাম। কিন্তু আমি শুধু পার্থক্য বোঝাতে চাইছি। আব্দুল মুত্তালিব কাবা দেখভাল করে, আব্দুল মুত্তালিবের দেখভালের সময় একজন এসেছে সেই কাবাকে ধ্বংস করতে। পায়ে পা দিয়ে ঝগড়া করতে হবে তো। আমি রাজনৈতিক ইস্যুর কাছে যাব না। রাজনৈতিক নেতারা যদি মনে করে আমাকে বড় হতে হবে, তো বাপেরও হত্যা করে ওরা বড় হবে। ওদের কাছে ওদের কথাই আমার পড়া যাবে না। কে বাবরি মসজিদ করবে আর কে কি করবে আর কে ঘোড়ার ডিম করবে, ওসব সব ইস্যু। কোথার থেকে কে চাল খেলছে ওসব বলতে হবে না। আব্রাহা বদমায়েশ আব্দুল মুত্তালিবের 200 উট মাঠের থেকে ধরে নিয়ে আসছে। পায়ে পা দিয়ে ঝগড়া করতে হবে তো। যদি পায়ে পা দিয়ে ঝগড়া না করি তা হামলাটা করবো কিভাবে?
যে ঠিক আছে, উট নিতে আসুক, এইভাবে ঝগড়া লাগিয়ে দিয়ে হামলা মারব। আব্দুল মুত্তালিব পরের দিন হাত বেঁধে, খুব ভদ্র মানুষ, আস্তে আস্তে আব্রাহার সেই টেন্টের কাছে পৌঁছে গেলেন, যেখানে তাম্বু বেঁধেছিল। বলছে ধীরে স্থির ভাবে বলছেন, আমার একটা কথা ছিল আপনার সঙ্গে। বলছে হ্যাঁ, আপনার সঙ্গে তো কথা, আপনার সঙ্গে তো আমি কথা বলবো, বলুন। বলছে কালকে আপনার লোকজন আমার 200 উট ধরে নিয়ে এসছে, যদি আমার উটগুলোকে একটু দিয়ে দিতেন ভালো হতো। তখন আব্রাহা বলছে, আপনি তো খুব সত্যান্বেষী মানুষ, আমি তো মনে করছিলাম আপনি অনেক প্রভাবশালী মানুষ, আপনার স্ট্যাটাস হয়তো খুব বড়, অনেক প্রভাব রাখেন হয়তোবা। আমি এসেছি কাবা ধ্বংস করতে, আর আপনি স্বার্থপর নিজের উটকে ছাড়িয়ে নিতে কেন এসেছেন? এই ভাষাটা বোঝার চেষ্টা করুন, আব্দুল মুত্তালিবের উত্তরটা বোঝার চেষ্টা করুন। আব্দুল মুত্তালিব তখন উত্তর দিয়ে বলছেন, শুনুন, যে উটগুলো ধরে নিয়ে এসেছে আপনার লোকজন, ওই উটগুলোর মালিক আমি, আমার মালিকানার উটগুলো আমাকে দিয়ে দিন। আর যেটা ধ্বংস করতে এসেছেন, ওর মালিক উপরে আছে, তার ঘরকে কিভাবে হেফাজত করতে হয় তিনি করবেন। একজন কাফেরের কাবার ব্যাপারে তার যে চিন্তন, এই কাবার মালিককে আল্লাহ, সেই চিন্তন তো আজকে আপনাদের নেই, আমাদের নেই। আছে এত মজবুত চিন্তন, এত মজবুত বিশ্বাস, সেদিন তাদের এত মজবুত বিশ্বাস ছিল যে আজকে আমাদেরও সেটা নেই। আল্লাহ মুস্তান, আল্লাহ হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ব্যাপারে আরো বেশি মজবুত হতে হবে। রুবুবিয়াতের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, রব হিসাবে মেনেছে, কিন্তু উলুহিয়াতের ক্ষেত্রে আমরা দুর্বল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি তো তাবাকির মতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু কোনো কর্ম হচ্ছে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আবার কোনো পাপাচার করছি, এটা কিভাবে সম্ভব? তার মানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার জন্য কল্যাণকর হলো না, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাজে আসলো না। তো শুধু রুবুবিয়াতের ক্ষেত্রটা প্রকাশ করে যদি মনে করেন আপনি সফল হয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনার উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রটা কিন্তু আপনাকে মজবুত করতে হবে। সেই সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত পরিভাষা দিয়ে বলি, আর একটা তৌহিদ একত্ববাদ রয়েছে, তৌহিদ আসমা ও সিফাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক যে সিফাত বা গুণ আছে, সেগুলোকে বিশ্বাস করা। আল্লাহ সম্পর্কেই তো ধারণা ঠিক নেই। আল্লাহ কোথায় আছেন? সব জায়গায় আছেন, এই কথা বলবেন? আপনি আবার বলছেন আপনি পাকা ইমানদার। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এই বিশ্বাসটা আপনি রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহর আকার নেই। এক একজন এক এক মানে করে বসে আছে। কি মানে করবেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতপূর্ণ জাত যার হাতে রয়েছে বাদশাহী। বলছি যার হাতে বাদশাহী আছে, হাত মানে হাত না, ওটা হলো ক্ষমতা। ঠিক আছে, তোমার ক্ষমতা আমি মানলাম। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কেউ নেই, তিনি শোনেন, দেখেন। শোনার জন্য কান, দেখার জন্য চোখ। জান্নাতীদের যখন জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদের যখন জাহান্নামে দেওয়া হবে, তারপরেও জাহান্নাম বলবে আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা উঠিয়ে জাহান্নামের দিতে যাবেন, জাহান্নাম বলবেন থাক থাক, আর দরকার নেই। এ পায়ের মানেটা আপনি কি করবেন? এ পায়ের মানে কোথায় যাবে? সূরা রহমানে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকবে। হ্যাঁ, আমি এই বিশ্বাসটা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত কেমন, তার যেমন প্রয়োজন তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গ কেমন, তার যেমন প্রয়োজন তেমন। আমি তুলনা করব না দুনিয়ায়, কিন্তু আমি এই বিশ্বাসটা তো করব। যদি আমার এই বিশ্বাসের জায়গায় ঘাটতি হয়, তাহলে তো আমার তাওহীদ মজবুত থাকলো না, আমি তো তাওহীদে ঘাটতি করে ফেললাম। আজকের সমাজের অনেক ভাইরা রয়েছে এখনো সায়েন্স টেকনোলজির এই উন্নত জামানায়, তাদের আকীদাই ঠিক নেই। ঝুম করে কিছু পড়লো ভয়ে, আর কিছু হয় না।
রাস্তা দিয়ে যাচ্ছে, বিড়াল গেলেও নাকি এদের গাড়ি উল্টে দেয়। বিড়াল গিয়েছে তো গাড়ি বন্ধ করে দিয়ে চিকে মারছে। চিকে মারছেন কেন? চিকে মারছে সামনে যদি কোনো দুর্ঘটনা ঘটে। কি করতে পারে? আল্লাহ নবী নিজে বলছেন, কুল্লা আমলে কুল্লে নাফসি নাফা ওয়ালা যাররা, আমি আমার নিজের নফসের ভালো বা মন্দের মালিক নই, সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ক্ষেত্রে আমি এই বদ আকীদা রাখবো, এই বদ বিশ্বাস করবো? আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করবে। ইনশাআল্লাহ আমরা তাওহীদে মজবুত হব। ইনশাআল্লাহ তাওহীদে কোনো আপোষ হবে না। 100-র মধ্যে 100 নাম্বার পেতে হবে তাওহীদে। অন্য সাবজেক্টে যদি নাম্বার কম হয়ে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন, কিন্তু অন্য সাবজেক্টে যদি 100 পান আর তাওহীদে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু জান্নাতে যাওয়া হবে না। এই জন্য তাওহীদের ব্যাপারে কোনো আপোষ হবে না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত একটা বিষয় যেটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় নাম্বার বিষয় হলো বিদআত বা সুন্নাহ। সব ব্যাপারে খুব লম্বা চওড়া টাইম দরকার, তাহলে তো একটা একটা করে ধরে বলা যাবে। আমি একটি আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন বানানে ওয়ালা, মানে যার কোনো স্ট্রাকচার ছিল না, যিনি প্রথম বানিয়েছেন তিনি হলেন বাদী। আজকে মোবাইল দেখে একটা মোবাইল বানিয়ে দিতে পারবেন, কিন্তু মোবাইলের কোনো অস্তিত্ব ছিল না, প্রথম যিনি বানিয়েছেন তিনি হলেন বাদী। আসমান জমিনের কোনো স্ট্রাকচার ছিল না, প্রথম যিনি আসমান আর জমিন বানিয়েছেন তিনি হলেন বাদী। আজকে নতুন করে অনেক তারামণ্ডল তৈরি হবে, কিন্তু প্রথম যিনি বানিয়েছেন তিনি কি? বাদী। আসমান এবং জমিন বানানেওয়ালা কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিদআত এই শব্দ আরো পাওয়া যাবে কোরআনে। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই। তাহলে বাদী মানে, বিদআম মানে নতুন। শরীয়তের পরিভাষায় প্রত্যেকটা মাওলানা সাহেব যখন শুক্রবারে মিম্বারে ওঠে, কালকে যখন উঠবে দেখবেন, উঠেই দুটো একটা কথা বলার পরেই বলছে, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। বলে না? বলে না? আরবি বক্তব্য যেখানে হয় সেখানেও বলে, উর্দু হয় সেখানেও বলে, ফার্সি হয় সেখানেও বলে, সব জায়গায় বলে, কিন্তু মানে তো বুঝতে পারেনি। শুনেছি, শুনে মনে মুখস্থ হয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা করেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম হিদায়াতের রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে জঘন্যতম কর্ম হলো নতুন নতুন কর্ম। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেকটা নতুন কর্মটা হলো কি? বিদআ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত কি? ভ্রষ্টতা। আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বললেন প্রত্যেকটা নতুন জিনিস বেদাত, আর আমি বলছি সবটা বেদাত নয়, বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা। আমানুল্লাহ ইসমাইল মাদানীর এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরক ও বেদাত করে হইলাম বেহায়া। কোরআন হাদিস মানি না, কোরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরে তো হইলাম আমি বড় মাওলানা। আল্লাহ বললেন প্রত্যেকটা বেদাত গোমরাহি, আর আমি বললাম যে বেদাতের মধ্যে আবার দুটো পার্ট, একটা হলো হাসানা, একটা হলো সাইয়্যা। আমি সঠিক না আল্লাহ সঠিক? আমি সঠিক না রাসূল সঠিক? একটু সামান্য ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দিয়েছি, এবং আমি আল্লাহ এই দিনের প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলছেন আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি। আজকের দিনে যদি এমন কোন কাজ আমাকে করতে হয় শরীয়তের নাম করে, তাহলে সেটা আছে প্রমাণিত হলো না নেই প্রমাণিত হলো? আছে প্রমাণিত হলো। আল্লাহ যখন কমপ্লিট করেছে তার মানে আছে। আপনাকে কোনো কাজ করতে গেলে থাকাটা দিয়ে প্রমাণ করতে হবে, না থাকা দিয়ে নয়।
কল আল্লাহ কলা রসুল, আল্লাহ বলেছেন রসুল বলেছেন, কোথায় আছে এটা দেখাতে হবে। এখন বলছেন ফট করে ঠিক আছে, বড় বড় ডায়লগ ওখানে দিচ্ছে মাইকে বসে বসে যে বেদাত নাকি ভালো হয় না। তাহলে আমি জিজ্ঞাসা করি, দাঁড়াও, ফট করে একটা কথা, এটা যে করা যাবে না তার দলিল দাও, এটা যে করা যাবে না তার দলিল দাও। মেদিনীপুরের মাটি শিক্ষিতদের মাটি, খুব মজবুত মাটি, কলকাতা শহর সংলগ্ন, অনেক দাম, আমরা গ্রাম্য এলাকায় বাস করি, সেই তুলনায় এগুলো শহর। আচ্ছা, এই জায়গায় সামনে ভাইয়ের হাবিব ভাইদের এই ভালো এই দামি জায়গায় কোন একটা জায়গায় কাল সকালে বাড়ি না গিয়ে আমার টিম নিয়ে দড়ি টাঙাচ্ছি একটা ভিত করবো বলে, সকালে ঘর করবো, আমার মন হয়েছে জলসা করতে এসেছি, জায়গা পছন্দ হয়েছে, দড়ি টাঙাচ্ছি, ভিত করব, ঘর করব। যে ভালোবাসা দিয়ে ডেকে এনেছে কালকে কি আর এই ভালোবাসা থাকবে? পিঠের চামড়া উঠে যাবে। আমার কি ঘর করতে দেবেন আপনারা? কিন্তু ওই জমিটা, এই যে জমিটা যদি রেকর্ড আমার নামে থাকে, প্রশাসন আমার সহযোগিতা করবে, গ্রামের মেম্বার আমার সহযোগিতা করবে, তাহলে ওই জমিটা প্রমাণ করতে গেলে দলিল কে দেবে? যে দাবি করছে সে দেবে। রেকর্ড কে দেখাবে? যে দাবি করছে সেই দেখাবে। আর শরিয়াতের ব্যাপার যখন আসে তখন একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে এই কথাটা বলেন কেন? করা যাবে না তার দলিলটা? তুমি বাবা করছো তার দলিল তোমাকে দিতে হবে, না করার জন্য দলিল লাগে না, যিনি করবেন তাকে দলিল দেখাতে হবে। থিওরিটা বুঝতে পেরেছেন? ওই জায়গাটা যে আমার, ওই জায়গা প্রমাণ করতে গেলে দলিল আমি দেব। তোমার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, কেন তোমার সঙ্গে আমি ঝগড়া করব? তুমি যে একটা কাজ করছো নিশ্চয়ই তার দলিল আছে। কোথায় আছে? কল আল্লাহ দিয়ে দেখাও, কোথায় আছে কল আর রসুল দিয়ে দেখাও। যদি দেখিয়ে দাও তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া থাকবে না। কিন্তু তুমি যে বলছো উল্টো, উল্টা চোর কাতোয়াল কো ডাঁটে, তুমি বলছো যে করা যাবে না তার দলিল দাও। আমি দলিল দেবো কেন? তুমি তো করছো। তুমি যদি দলিল না দিতে পারছো তার প্রমাণ এটা রসুল এটা করেননি। রসুল যদি করতেন তাহলে অবশ্যই হাদিসে থাকতো। রসুল করেননি, তাই করা যাবে না। আর তুমি যে করছো তার জন্য দলিল তোমাকে দিতে হবে। তুমি বলছো 700 বছর ধরে এই কাজটা হয়ে আসছে। 700 বছর কেন, 1400 বছর ধরে হোক না, 1400 বছর ধরে হলেও আমি ওটাকে মানবো না যদি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি না বলো। আল্লাহ বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দিয়েছি। তাহলে আমি বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত দিন, তার মধ্যে কোনো খালি অংশ রাখেননি। তারপরে আল্লাহ আবার বললেন, হে নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনি পৌঁছে দিন যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। নিশ্চয়ই আমার নবী পৌঁছেছেন। যদি না পৌঁছাতেন আল্লাহ সে ব্যাপারেও বলেছেন, মুহাম্মদ যদি তুমি না পৌঁছাও তাহলে এটা প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, যে তুমি তোমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করোনি। তাহলে আজকের দিন কল আল্লাহ কল রাসূল যদি না বলছি তার অর্থ এটা যে আমি রাসূলের নামে অপবাদ দিচ্ছি যে রাসূল তার রিসালাতের দায়িত্ব পূর্ণ করেননি। আমি আমার রাসূলের নামে রিসালাতের দায়িত্ব পূর্ণ করেননি এইরকম অপবাদ দিয়ে আমি ভালো জায়গায় থাকবো? কি বলেন? ভালো জায়গায় থাকা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আগে স্পষ্ট করছেন, শুনুন তার বান্দাদেরকে সে কত ভালোবাসে। সেই স্রষ্টা তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করে বলছেন, শোনো যে মুহাম্মদ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই মুহাম্মদ নিজের থেকেও কোনো কাজ করতে পারে না। প্রমাণ ওয়ালা তাকাউবালা আলাইনা বাযালা কাবিল, নবী যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডানে হাত ধরে নিতাম, সুম্মা লাকাতা আনা মিনুল আতিন, তারপরে তার শাহের আগ থেকে কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনু হাজাজিন, মুহাম্মাদের সমস্ত ভক্তরা মিলেও যদি নিজের মনোনীত কোনো কিছুকে বাস্তবায়ন করতে চাইতো তাও পারত না। আল্লাহ তার বান্দাদেরকে আশ্বস্ত করছেন নবীর ব্যাপারে স্পষ্ট কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কোনো কথা বলেননি,
যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছে। আজান আজান দেওয়া হয় তো কিসের জন্য দেওয়া হয়? নামাজের জন্য। নামাজের হুকুম এসেছে, আজানের হুকুম আসেনি। নামাজ পড়তে হবে এটা ফরজ ঘোষণা হয়েছে, কিন্তু মানুষ একত্রিত হবে কিভাবে এই নির্দেশ আসেনি। অনেকে এসে বলছেন আল্লাহর নবী এক কাজ করা যায় না, এই পাহাড়ের উপরে কিছু গাছপালা একত্রিত করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, দূর দূরান্তের মানুষ সেই আগুন দেখে যখন এক জায়গায় হবে আপনি নামাজ পড়িয়ে দেবেন। আল্লাহ নবী বলছেন ওটা মাজুসীদের কাজ, ওটা করা যাবে না। আল্লাহ নবী ঘন্টা বাজাবে আমাদের মধ্যে কেউ, সেই ঘন্টার আওয়াজ শুনে সবাই এক জায়গায় হয়ে যাবে, আপনি নামাজ পড়িয়ে দেবেন। আল্লাহ নবী বলছেন ওটা ওই কওমের কাজ, ওটা করা যাবে না। একটা একটা পদ্ধতির কথা মানুষ বলছেন নবীর সামনে, নবী প্রত্যেকটা কেটে দিচ্ছেন যে ওটা ওদের কর্ম, ওটা ওদের কর্ম, ওটা ওদের কর্ম, কিন্তু নবী কোনো কথা বলছেন না যে তাহলে করা কি যায়, কি করলে কমসে কম আমরা এক জায়গায় হয়ে যাব, এই কথাটা নবী বলছেন না। পরের দিন ফজরের সময় এক সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে বলছেন আল্লাহর নবী আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি, আমাকে কেউ এসে বলছে বলো উঠো দাঁড়াও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বললেন বেলাল দাঁড়িয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একত্রিত হওয়ার মাধ্যম অবতীর্ণ করে দিয়েছেন। আমার নবী ততক্ষণ অপেক্ষা করেছেন যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পাঠিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে হতভাগা, আপনার কাছে ভালো মনে হলো তাই আপনি করলেন, আপনার ভালো মনে লাগলো তাই আপনি শরীয়ত মনে করলেন। আল্লাহ করেননি, নবী করেননি, সেটা আপনি করলে ভালো হয়ে যাবে, নেকি হয়ে যাবে। আমা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, রাসূল যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। আই লাভ মুহাম্মদ লিখে দিলেই ভালোবাসা হবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আজকের দিনে যে আমার সুন্নাতকে ধরবে, যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো সে আমাকে আঁকড়ে ধরলো, আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে হবে। সাহাবা কেরামরা নবীর ওযুর পানিটা কিভাবে ধরবেন তার জন্য বসে থাকতেন, গায়ে মেখে নিতেন। আজকের দিনে তুমি যদি সেই পাগলামি করো এটা নবীর নামে বাড়াবাড়ি করা হবে। সাহাবা কেরামরা কোন রাস্তায় যেতে যেতে নবীর অনুকরণ করে বসে পড়তেন, পরক্ষণে বলতেন আমার নবী বসেছিলেন তাই বসেছি। আজকে যদি তুমি এই করায় কেরামতি দেখাও তাহলে তার মানে তুমি বাড়াবাড়ি করলে, এটা নবীর রেখে যাওয়া সেই কর্মের জায়গা নয়। অতএব তুমি ওটাই করো নবীর হাদিস যেটা রেখে যাওয়া হয়েছে। তুমি নামাজ পড়বে, নিজের মতো করে নামাজ পড়তে পারো না, তোমার মনমানি নামাজ চলবে না। নামাজের মধ্যেও তোমার নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেমনি ভাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে নামাজ পড়তে দেখেছি। তুমি যাকাত দেবে, তুমি হজ করবে, তুমি উমরা করবে, তুমি আরো আরো কাজ করবে, প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এমন কোন আমল যে আমল তোমরা করছো সেই আমলের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কর্ম যদি না থাকে তাহলে কি হবে, সেটা বাতিল হবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এমন কোন নতুন কাজ যে কাজ তোমরা করছো সেই কাজের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্দেশনা আমার ইসলাম যদি না থাকে তাহলে সেটা কি হবে, বাতিল হবে। বড় হুজুর কি ভুল করতে পারে? এত বছর ধরে বুখারী পড়াচ্ছে, আজকালকার চ্যাংড়া মহিষেরা এরা কি করবে? এরা তো কিছুই জানে না, এরকম সমুদ্রের ওপর দিয়ে দুমদুম করে হেঁটে চলে গিয়েছে। শোনেননি আচ্ছা কাহিনী, শোনেন না? এত বড় হুজুর, গ্রামে কোনো মুসিবত আসছো বলছে কি পড়ে দিত তাতেই সব রোগ ভালো হয়ে যেত। মুরগি টুরগি ছাগল টাগল কিছু হয়ে গেলে শুধু পড়ে ছড়িয়ে দিত, তাই খেয়ে এটা কি ভালো হয়ে যেত। তাদের সঙ্গে এদের তুলনা করলে হয়? তাই তো? যদি তাই হয় তো একটা উদাহরণ শোনো। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন জোহরের নামাজ 2 রাকাত পড়িয়েছেন। কত রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ কত রাকাত? আগে 2 রাকাত ছিল নাকি? আগে 4 রাকাত ছিল। আল্লাহর নবী পড়িয়েছেন কত রাকাত? আল্লাহর নবীর পিছনে সাহাবা কেরামরা 2 রাকাত পড়ার পর ফুতে ইতস্তত বোধ করছেন, তাই তো নবী কি ভুল করতে পারেন, নবীর কি ভুল হয়, আমরা কিভাবে বলবো নবী ভুল করেছেন, কি মনে করবেন, না হয়তো আল্লাহ কমিয়ে দিয়েছেন। কেউ বলে না, কারণ সাহস হচ্ছে না।
এমনকি যদি হাদিসের পরিভাষা দেখেন, বাকি পিছনে নামাজ পড়া কেউ কেউ বাকি সুন্নত পড়ে বেরিয়ে পড়েছে, কিন্তু সাহস হলো না নবীকে বলবো যে নবী কেন 2 রাকাত পড়ালেন। একজন সাহাবী যার কুনিয়াত হলো জুলিয়া দায়েন, সে আল্লাহর নবীর গায়ে হাত দিয়ে বলছেন, আল্লাহর নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, নামাজ না কম হয়েছে না আমি ভুলেছি। কিন্তু জিজ্ঞাসা কেন হলো? আল্লাহ নবী সাহাবীদের বলছে, আমার সাহাবীরা, আমি কি নামাজ কম পড়েছি? এতক্ষণ যারা ভয়ে কিছুই বলছিল না, তারা বুক ভরা বল নিয়ে বলছে, আল্লাহর নবী, আপনি তো 2 রাকাত পড়িয়েছেন। কোনো কথা আর নয়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বাকি 2 রাকাত নামাজ পড়ালেন। বাকি 2 রাকাত পড়িয়ে শেষে সালাম ফেরার পূর্বে 2 সাহু সেজদা দিলেন। সাহু সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিলেন। আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন যদি ভুল না আল্লাহ করাতেন, তাহলে এই মুসলিম উম্মাহ তাদের নামাজের ভুলের সংশোধন খুঁজে পেত? তুমি তো বললে বড় ভাই সাহেব ভুল করতে পারে, তোমার কথা তো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আল্লাহ 2 রাকাত না পড়াতেন, মুসলিম উম্মাহ জীবনে তাদের নামাজের ভুলের সংশোধন খুঁজে পেত? আল্লাহ নবী সোজা দাঁড়িয়ে গেলেন। নবীর মুখের ভাষাগুলো তোমাকে মনে রাখতে হবে, আর কোনো কথা নেই। দাঁড়িয়ে গেলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শোনো, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ। আমারও ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। আমার যদি কোনো ভুল হয়ে যায়, ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দেবে। কে বললেন এ কথা? কে বললেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার যদি কোনো ভুল হয় তাহলে কি করবে? ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দেবে। আর আজকে আমি আব্দুল হামিদ হুজুর 2 কথা বললে বলে বিয়াদবের শেষ নেই। মালি সাহেবের মুখে মুখে তর্ক করে, কথা বলে, আর আমার নবী বলছেন আমার ভুল হলে আমাকে সংশোধন করবে। কে বেশি বড়? সম্মানিত উপস্থিতি, এখনো যদি বুঝে না আসে, চলেন, ওই নবীদের ব্যাপার আলাদা, ওই কথা কি এখানে বললে হয়? যদি না হয় তাহলে চলেন। নবীদের পরে সবচেয়ে উত্তম ব্যক্তির নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো সন্দেহ নেই। কোথায় তার স্থান? কোথায়? জান্নাত। জান্নাত, অবশ্যই জান্নাত। মান আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আল্লাহর রাস্তায় ডবল ডবল খরচ করে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, যে নামাজীদের মধ্যে হবে তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবি রায়ান, যে রোজাদারদের মধ্যে হবে তাকে রায়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, যে সাদাকাকারীদের মধ্যে হবে তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। এমনি ভাবে আল্লাহ নবী 8টি দরজার কথা বললেন। জান্নাতের দরজা কয়টি? 8টি দরজার কথা বললেন। একজন উঠে বলছেন, আল্লাহ নবী, এমন কি কেউ আছেন আমাদের মধ্যে যে 8টি দরজার মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে যাবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আন আরজুলিকা আবু বকর, এই মুলাকাতের সৌভাগ্য যদি কারোর হয় তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 8টি দরজার মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে। সেই আবু বকর সিদ্দিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পর যখন খলিফার খিলাফতের আসনে বসলেন, সেই সময় একজন দাদি এসেছে আবু বকরের কাছে, আমিরুল মুমিনিন, আমার ওয়ারাসাতের হকটা একটু বুঝিয়ে দেন, আমি ওয়ারাসাতে যা পাবো একটু বের করে দেন। আল্লাহর নবী সেই বুড়িকে বলছে, তোমার ওয়ারাসাতের কোনো হক টাক নেই এখানে, চলো হাট যাও। বুড়ি তো নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছে। আবু বকর ওই বুড়ির চলে যাওয়ার পর অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, গো তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? এই ব্যাপারে রাসূল থেকে কিছু শুনেছো? তখন অন্যরা বলছেন, আল্লাহর নবী, এই আবু বকর আমিরুল মুমিনিন, হ্যাঁ আমরা তো আল্লাহর নবীকে বলতে শুনেছি দাদিদের ওয়ারাসাতে, মাইয়াতের ওয়ারাসাতে দাদিদের 6 অংশ আছে, 6 ভাগের 1 ভাগ পাবে। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে গিয়ে আবার দাদিকে ডেকে এনে বললেন, এই মসলা আমার জানা ছিল না,
আমি ভুল বলে ফেলেছি, ক্ষমা করবেন, আপনার এখানে 1 ভাগ আছে, এটা নিয়ে যান। আপনি তো বলছেন বরকে মাওলানার ভুল হয় না, আবু বকরেরও ভুল হয়ে গেল, ভুল হয় না? আবু বকরের মাসলা জানা ছিল না। হযরত উমরের নাম শুনেছেন? জান্নাতে যাবে, জান্নাতি সাহাবী, আরে আশারায়ে মুবাশশিরের অন্যতম একজন। উমর কে? যে রাস্তা দিয়ে যেত সে রাস্তায় শয়তান আসতো না, তার নাম উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যু সংবাদ শোনা মাত্রই হাতে তরবারি নিয়ে ঘুরছেন। কেউ যদি বলে মুহাম্মাদের মৃত্যু হয়েছে, তাহলে আমার তরবারি তার উপরে পড়বে। আবু বকর সিদ্দিক হাদিস বর্ণনা করে বলছেন, আবু বকর সিদ্দিকের মন্তব্য এটাই, আমি মনে করলাম আমি যদি এখন কিছু বলি তাহলে ওমরের তরবারি হয়তো আমার উপরে পড়তে পারে, তাই আমি একটু চতুরতা অবলম্বন করে নবীর লাশের কাছে গিয়ে গেলাম। আল্লাহর নবীর লাশ কপালের উপর থেকে কাপড়টা উঠালাম, নবীর কপালে একটা চুম্বন করলাম। তারপরে আমি মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য আবু বকর দিচ্ছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। শোনো, মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ নন, ইতিপূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। আপাই মাতা সে যদি মারা যায় বা তাকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে কি তোমরা তার দিন থেকে মুখ ঘুরিয়ে নেবে? এই কথা বলার পর আবু বকর খুতবা দিয়ে বলছে, শোনো, যারা আল্লাহর ইবাদত করতে তারা শোনো, আল্লাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জীবিত আছেন, তিনি কখনো মরবেন না। আর যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা শোনো, মুহাম্মদ কাদ মাত, মুহাম্মাদের মৃত্যু হয়ে গেছে। এই কথা বলা মাত্রই হযরত উমরের হাত থেকে তরবারি পড়ে গেল। তাহলে কি বলবেন এই আয়াত আবু বকরের উপর অবতীর্ণ হয়েছে না? এটা বলবেন? কি বলবেন? এই আয়াত তো মুহাম্মদ রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছিল। হযরত উমর সাময়িক ভুল ভুলে গিয়েছিলেন। আজকের দিন যারা বলছেন অনেক মাসলা মাসাইলের কোন রকম কোন পদ্ধতি পাওয়া যায় না, কিছু বোঝা যায় না, আছে কিনা তার উত্তরটা পাওয়া যায় না, এই কথা যদি আপনি বলেন, আমি আপনাকে বলি, মুহাম্মদ রাসূলের মৃত্যুর সাথে সাথে কয়েকটা বড় বড় ফিতনা এসে উপস্থিত হয়েছিল। সেদিন যেভাবে তার সমাধান হয়েছিল, আজকেও তার সমাধান সেইভাবে হবে। সেদিন সমাধান, আল্লাহর নবীর লাশ 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, 3 দিনও পড়ে রয়েছে, সমাধান হয় না। সেদিন সমাধান হয়েছিল সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর মাধ্যমে। আজকের দিনেও কোরআন এবং হাদিস থেকে সবকিছু সমাধান করতে হবে। এ কথা বলে পার পাওয়া যাবে না যে হিজড়ের কড়া কাপড় দিতে হবে, চাঁদে গিয়ে কি করে নামাজ পড়বে, ওই জায়গায় উড়ে গিয়ে কিভাবে আজান হবে, এসব কথা বলে বাঁচা যাবে না। এসব উত্তর কোরআন হাদিসে আছে। যদি আমি না জানি তাহলে এ কথা আমি বলবো যে আমি অজ্ঞ, ওই পর্যন্ত আমার জ্ঞান পৌঁছায়নি, আমি বলতে পারবো না। কিন্তু আমি এ কথা বলতে পারবো না কোরআন হাদিসে নেই, এ কথা তো অবশ্যই বলবো যে সব কোরআন হাদিসে আছে, কিন্তু আমি জানি না। সম্মানিত উপস্থিতি, ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, সম্মানিত শায়েখ এসে গিয়েছেন, আমি আমার কথা বাড়াবো না, তবে এতটুকু বলি, যেটা আল্লাহ ভালো বোঝেননি কোরআনে নেই, যেটা রাসূল ভালো বোঝেননি হাদিসে নেই, সেটা আপনি ভালো বুঝে নাকি মনে করে করছেন, তার নাম হলো বিদআত। এই কাজ থেকে বেঁচে থাকুন। আপনার ভালো বোঝাটা ভালো নয়, আল্লাহ ভালো বুঝেছেন, রাসূল ভালো বুঝেছেন, পরবর্তীকালে সালাফদের এই আমল আছে, অবশ্যই সেটার মান্যতা দেওয়া হবে। আমাই শাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা সাহাবা کرامদের রাস্তার বিপরীত চলে, তারা যেদিকে চলতে চায় আল্লাহ ছাড়পত্র দিয়ে রেখেছেন। নোয়াল্লি মাতাওয়াল্লাহ, নোয়াল্লিহি মাতাওয়াল্লাহ, তারা যেদিকে চলতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বলে না, আমি যদি ভুল পথে হতাম তো আল্লাহ আমার ব্যবস্থা করত, আমি তো ভালো, ওই জন্য আল্লাহ আমার কিছু করে। বলেন না, বলেন না। আরে ভাই, আমি একটা গ্রাম্য ভাষা বলার চেষ্টা করি, না আপনি বুঝবে না। এই বড় বড় ভাষা দিয়ে যাব, ডায়লগ মেরে চলে যাব, এটাই কাজ হবে না। আসলে তো বুঝার বিষয়, কিন্তু তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ। হাঁচি হয় তো আমাদের, হাঁচি হাঁচি বলে, হাঁচি তো হাসলে কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর পাশে 2 জন বসেছিলেন, একজন ব্যক্তি হাঁচি দেওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী তার উত্তরে বললেন ইয়ারহামুকাল্লাহ। আর একজন ব্যক্তি কিছুই বললেন না, আল্লাহ নবী তার জন্য দোয়া দিলেন। তাহলে হাসলে কি বলতে? আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি বলছে
হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো এটা তুমি বললে কেন? বলছে আমি আল্লাহ শুকরিয়াও করলাম আর নবীর নামে দরুদ একটু পাঠিয়ে দিলাম। তা আল্লাহর নবী থেকে কি এটা প্রমাণ আছে? নেই, তাই কি হয়েছে, আমি একটু করলাম। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যখন এই কথা বলা হলো, তখন আব্দুল্লাহ ইবনে ওমর তার প্রতি রাগান্বিত হয়ে বললেন, এটাই হলো বেদাত। তোমার যতটা নির্দেশ তুমি ততটা করো, তার বেশি তুমি করবে না। সুবহানাল্লাহ বলা নেকির কাজ, আলহামদুলিল্লাহ বলা নেকির কাজ, আল্লাহু আকবার বলা নেকির কাজ। আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুটো শব্দ যেটা মুখে বলতে খুবই সহজ, ওজনের পাল্লায় খুবই ভারী। সহিহ বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবসময় বলা হয় না? এর কি মর্যাদা আছে? বলছে দিনে রাত যদি এগুলো কেউ করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানের পাল্লা ভরে দেবেন। এমন কি বলা হচ্ছে, ফরজ নামাজের পর কেউ যদি 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 33 বার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বলে 100 পুরো করে, সেই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, অনেক নেকির কাজ না? আবু মুসা আশারি একদিন আল্লাহ নবীর মৃত্যুর পরপরই ফজরের সময়, ফজরের আগে মসজিদে কুবাতে পৌঁছে গিয়েছেন। গিয়ে দেখছেন কিছু লোক বলছে 100 বার সুবহানাল্লাহ বলো, কাকর গুনে গুনে 100 বার সুবহানাল্লাহ, বলছে 100 বার আলহামদুলিল্লাহ বলো, আবার গুনে গুনে 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার বলো। তো কাজটা তো ভালো। তো ফজরের আগের করণীয় কি? ফজরের আগে করণীয় হয় প্রথম আজান হলে, বেলাল যখন আজান দেবে তখন তোমরা সেহরি করো বা তাহাজ্জুদ পড়ো। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেবে তখন তোমরা সেহরি শেষ করো, ফজর পড়ো। একটা হলো সুবাহে কাযিব আর একটা হলো সুবাহে সাদিক। সুবাহে কাযিবে ফজরের নামাজ নয়, তখন তাহাজ্জুদ পড়তে হবে বা সেহরি করতে হবে। আর সুবাহ সাদিক যখন হয়ে যাবে তখন কি করতে হবে? ফজর পড়তে হবে। এরা তো দুটো আজানও দেয় না, হ্যাঁ, কম তো দুটো আজানও দেয় না। দুটো আজান বেরিয়ে বলে এ আবার কি হলো, কোথার থেকে এটা আবার আসছে? কিন্তু সেই হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটাও নেই। আল্লাহ মুস্তাআন। এখন আবু মুসা আশারি দেখছেন যে এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু মনে হলো নবীতে এই সময় তাহাজ্জুদ পড়ার কথা বলেছেন, যার অনেক ফজিলত, অনেক ব্যাপার, কিন্তু এরাও যে কাজটা করছে কাজটা তো খারাপ না। কিন্তু সে তার সিনিয়রের কাছে গেলেন, সিনিয়রের কাছে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে বলছেন, ও আমি দেখে আসলাম কিছু লোক অনেক ভালো কাজ করছেন, বসে তো গল্প করছেন না, সুবহানাল্লাহ 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 পড়েই যাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে কিছু বলনি? তো বলছেন না আমি কিছু বলিনি। করবেন আপনি, করবেন গিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে কাকর মারতে মারতে তাদের মসজিদ থেকে বের করে দিলেন। এখনো নবীর জামা কাপড় নষ্ট হলো না, তার খাওয়ার পাত্র নষ্ট হলো না, নবীর দুনিয়ার থেকে চলে যাওয়ার আগেই, চলে যাওয়ার পরপরই তোমরা তার দিনকে পরিবর্তন করছো। এই সময় তো তাহাজ্জুদ পড়ার সময়, এই সময় তো সেহরি খাওয়ার সময়, সেটাকে উঠিয়ে দিয়ে এখন তুমি নতুন একটা আমল এখানে করবে। টয়লেটে যাওয়ার দোয়া যদি হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আর সেই জায়গায় যদি গিয়ে বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হবে? হবে? যেখানে যে আমল যেভাবে আছে সেখানে সেই আমল সেইভাবে করতে হবে। মাতব্বারি করে কমানো যাবে না, বেশি করা যাবে না। যদি কম করেন সমস্যা, কিন্তু বেশি করলে তার চেয়ে বেশি সমস্যা। কম করলে সমস্যা, ইচ্ছাকৃত যদি আমি হাদিস অস্বীকার না করি তাহলে তো আমি কমসে কম অজুহাতের জায়গা আছে, কিন্তু বেশি করলে অজুহাতের জায়গা নেই। বেশি করলাম তার অর্থ এটাই আমি আল্লাহর চেয়ে বেশি বুঝে গিয়েছি, রাসূলের থেকে বেশি বুঝে গিয়েছি, এটাই হলো বেশি করার প্রমাণ। তাই আমি আপনাকে বলছি যে কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ মান্যতা দিয়ে চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। যুগে যুগে সালাফদের যে কথা বলছেন, আদৌ সালাফরা সে কাজ করেছেন কিনা এটা দেখার চেষ্টা করেন। আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, অন্যান্য যারা রয়েছেন ইমাম আইম্মারা, যুগে যুগে মুহাদ্দিসিনরা, তাদের কর্মগুলোকে মিলান, দেখবেন তথাকথিত ইসলাম আর সেই ইসলামের মধ্যে অনেক পার্থক্য আছে। আবু হানিফার আকীদা আজকে আহলুল হাদিসদের আকীদা ওরকম মজবুত নয়। আবু হানিফার আকীদা কেউ মানে না। আবু হানিফার আকীদা মানবে না বলে
100 জন একটা বইয়ে সিগনেচার করে লিখেছে যে আমরা এই ব্যাপারে আকীদার ক্ষেত্রে আবু মনসুর আল মাতুরিদির আকীদাকে মানবো, আবু হানিফার আকীদা, কারণ আবু হানিফার আকীদা মানলে আর বাঁচা যাবে না। দ্বিচারিতা সব জায়গায় যেন না হয়, এর জন্য একটু পড়াশুনো করার দরকার। আল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে আমল করার আগে জ্ঞান অর্জন করো। আমি আব্দুল হামিদ আরিফুল ইসলাম মাদানী, আমি খুব সাধারণ একজন মানুষ, সাধারণ একদম নিম্ন পর্যায়ের। আমি দুটো কথা বললাম, কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা এসে দুটো কথা বলবে, আপনার ভালো লাগবে। আরিফুল ইসলাম মাদানী অনেক কথা বলবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। কিন্তু কালকে আবার এসে আরিফুল ইসলাম মাদানী তো কোরআন আর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলবেন, কিন্তু কালকে এসে তার থুতনির জোর আছে, থুতনি, কোরআন হাদিস নেই, থুতনির জোরে এমন বলবে আপনার তখন মনে হবে তাই তো, মনে হয় এও ঠিক ও ঠিক, তো কোনটা মান? আর এটাই আপনাদের হচ্ছে। আর এটা হবে কেন? এও ঠিক ও ঠিক হতে পারে না। আমি তখন একটু যাচাই করি, দেখি কোনটা ঠিক, কোরআনে কি আছে দেখি, হাদিসে কি আছে দেখি। আমার মনে হয়, মনে করে দেখুন 2014 সালে আমি আপনাদেরকে বলেছি আপনার সাথে আমার কোনো ঝগড়া থাকবে না। যদি আপনার আমার ব্যাপারে সন্দেহ হচ্ছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি একটা কাগজে লিখিত দিয়ে বলুন, হুজুর আপনি যে কথাটা বলেছেন এটা কোথায় আছে। 1 দিন 2 দিন 3 দিন যদি আমি তারপরে লিখে না দিচ্ছি, তাহলে আপনি মনে করবেন 2 নম্বরের আছে। আর যদি আমি লিখে দিচ্ছি, তাহলে কোরআন থেকে উদ্ধৃতি, হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে দাও। তো থুতনির জোর দিয়ে কিন্তু এটাকে টিকিয়ে রাখা যাবে না, ওটা পকেট ভরা যাবে, কিন্তু শরীয়তের উপরে টিকে থাকা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকি যেন ঈমানের হালাতে কোরআন এবং হাদিসের উপরে অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রসুলের আদর্শের উপরে, রসুলের জীবনধারার উপরে আমরা আমাদেরকে যেন সাজাতে পারি এবং ঈমানের হালাতে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আল্লাহ আজকের এই ভাইয়েরা, ধালারার এই ভাইয়েরা যে প্রোগ্রাম সাজিয়েছেন, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, আমিন। সকলের উপস্থিতিকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে এই লাইনে জায়গা দান করো, আমিন। আল্লাহ আশপাশে সবার কাছে যেন আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি এবং সঠিক দাওয়াতের মাধ্যমে তুমি আল্লাহ আমাদেরকে হিদায়াতের উপরে অটল রাখো, হিদায়াত দান করো, আমিন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করো, আমিন। আমরা এই দেশে স্বাধীনভাবে ইসলাম মেনে যেন চলতে পারি এবং জান্নাত অর্জন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আমার বন্ধুবর এবং অত্র এলাকায় ইতিপূর্বেও এসেছেন, আলহামদুলিল্লাহ একবার এসেছেন, আজকে আস্তে আস্তে আমাদের কথা হচ্ছিল এবং সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে এখন এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছেন, কাজ করছেন এবং বিশেষ করে হুগলি জেলার গ্রাম টু গ্রাম ঘুরে ঘুরে দিনের দাওয়াত পৌঁছানোয় যার ভূমিকা সবচেয়ে বেশি দেখেছি, আলহামদুলিল্লাহ। আর তাতে সমাজের পরিবর্তন দেখেছি। আল্লাহ যেন শায়েখের জন্য এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। এখন আপনাদের সম্মুখে সেই হুগলি জেলা থেকে আগত শেখ আরিফুল ইসলাম বুখারী মাদানী হাফিজাহুল্লাহ আলোচনা নিয়ে আসছেন। এখন আপনাদের সম্মুখে শেখ আরিফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। কিছুক্ষণ হোক না ঘুরে, ঠিক আছে। কিছুক্ষণ আমরা দেখতে না যাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل بالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত প্রাণপ্রিয় দিন দরদি ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আজকের এই দিনী সভা বা দাওয়াতি সভা যা ধলহরা এই মসজিদে অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখ লাখ শুকরিয়া, তার কৃতজ্ঞতা, তার আরাধনা বন্দনা আমরা জ্ঞাপন করি প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাদেশা আমাদের আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে আলোচনা করছিলেন আমাদের শেখ আব্দুল হামিদ ফায়েজি, বহুবার এখানে এসেছেন, আর ছোটবেলাকার বন্ধু, দীর্ঘ পরিশ্রম করেন, মাদ্রাসা রয়েছে, তার সাথে সাথে দাওয়াতি ময়দানেও উত্তর 24 পরগনা থেকে শুরু করে প্রতিটি জেলাতে দাওয়াত এবং তাবলীগের কাজে আপামর জনগণের স্বার্থে, দিনের স্বার্থে তাদের কাছে এসে পৌঁছান। আমরা ইতিপূর্বে দুজনাতেই এসেছিলাম 2017 বা 2018-তে, খুব ভালো করে মনে পড়ছে। ভাইয়ের বাড়িতে ছিলাম রাত্রে, দূরে একটি সভা ছিল প্রায় 6-7 বছর আগে। তো মসজিদ দেখে মনে পড়লো ধলহরা গ্রাম, পূর্ব মেদিনীপুর এলাকা বা পশ্চিম মেদিনীপুরেও বিভিন্ন জায়গাতে আমরা দাওয়াতের সূত্রে গেছি। কোরআন ও সহিহ সুন্নাহর মানুষের সংখ্যা অত্যন্ত কম, হক কবুল করার মানসিকতা মানুষের অত্যন্ত কম, সঠিক দিন ইসলামের রোশনি আলো এই জেলাতে বা পার্শ্ববর্তী জেলাতে অনেক কম পৌঁছেছে। ফলে হকের আওয়াজ না পৌঁছানোর কারণে বাতিলের দবদবা, বাতিলের ক্ষমতা, কোরআন সুন্নাহকে অপসারণ করা, নিজেদের মাযহাব, নিজেদের মন গড়া মতবাদ, নিজেদের ভ্রান্ত আকীদা, কোন মানুষের তৈরিকৃত কোন নীতি রীতি সংস্কার সংস্কৃতিকে সমাজে ছড়িয়ে দিতে এক শ্রেণীর মানুষও সদা তৎপর। আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই কথায় আপনাকে দায়িত্বহীনভাবে বিশ্বাস করতে হবে। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এলে বাতিল চলে যেতে বাধ্য। তাওহীদ আর শিরকের যে বিষয়টি, তাওহীদ আলো আর শিরক হচ্ছে অন্ধকার। আলো থাকলে অন্ধকার থাকবে না, আবার অন্ধকার থাকলে আলো থাকবে না। একই সাথে এট এ টাইম দুটো জিনিস থাকবে, আলোও থাকবে অন্ধকারও থাকবে, এটা হতে পারে না। ফলে তাওহীদের আওয়াজ যেখানে মানুষের কাছে পৌঁছেছে, একত্ববাদের কথা মানুষের কাছে পৌঁছেছে, শিরক বিদআতের জলাঞ্জলি এবং তার ভয়াবহ বিভৎস রূপ শাস্তির কথা যখন মানুষের কর্ণগোচর হয়েছে, তখন নিঃসন্দেহে সেখানে তাওহীদই বিরাজমান হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদতকারী মানুষের সংখ্যা প্রাধান্য পাবে। দুঃখজনক হলে এটি তিক্ত সত্য এবং বাস্তব। আল্লাহ রাব্বুল ইজ্জাত যুগে যুগে কালে কালে এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। কিসের জন্য? তিনি কথা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। প্রত্যেকটি জাতির কাছে, কমিউনিটির কাছে নবী এবং রাসূলের আবির্ভাব হয়েছিল। সকল নবী এবং রাসূল এই দায়িত্ব দিয়ে প্রেরিত হয়েছিলেন যে এক আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত বন্দেগী করতে হবে পৃথিবীতে। আর
আল্লাহ ছাড়া যে অসংখ্য বাতিল মাবুদ আছে সেগুলোকে অস্বীকার করতে হবে। তাগুত বলা হয়। আমি আমার ভাই আব্দুল হামিদের যেটা নিয়ে বলছি, শিরক এবং বিদআতের কিছু বিষয় আছে। যে পৃথিবীতে প্রথম কাজ নবীদের, সেটি হলো এক আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব কায়েম করা, তার রাজত্ব কায়েম করা, তার ইবাদতের ক্ষেত্রে একক বলে তাকে স্বীকৃতি প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি, তার কোনো অংশীদার নেই, পার্টনারশিপ নেই, তার কোনো সমকক্ষ নেই, সমতুল্য নেই, তার কোনো সদৃশ্য নেই। তার সাথে পৃথিবীর কাউকে কোন রকমের তুলনা দেওয়া যেতেই পারে না। সূরা ইখলাস নাযিল হয়েছে এজন্যই, কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলে দাও যে আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি অনাদি, অসীম, অপরূপ, তিনি অতুলনীয়। আল্লাহ মুখাপেক্ষী, তিনি কারো সন্তান নন, কেউ তাকে তৈরি করেনি, জন্ম দেননি। আর তিনিও কাউকে পিতামাতার ঔরসের মাধ্যমে যেভাবে সন্তান জন্ম হয়, এভাবে তিনিও কাউকে জন্ম দেননি। তার কোনো স্ত্রী নেই, সন্তান সন্ততি নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই, সমতুল্য নেই। এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরিচয়, তাওহীদ এটি। তো প্রত্যেকটি নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠানো হলো এই মর্মে যে এক আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত বন্দেগী করবে আর এটিরই প্রচার প্রসার করবে। আর আল্লাহ ছাড়া পৃথিবীতে যত প্রকারের মানুষ যাদেরকে পূজনীয় বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়ে নিয়েছে, মাবুদ করেছে, কতগুলি মাবুদ আছে আপনি গণনা করতে পারবেন? পারবেন? অসংখ্য, অগণিত। আসমানের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র থেকে শুরু করে জমিনের এমন কোনো কিছু বাদ নেই। ইট, কাঠ, পাথর, বালি, মানুষ, জিন, ওলিয়া, আউলিয়া, ফেরেশতা, কি এমন বাদ আছে যে যার পূজা হয় না, যার ইবাদত হয় না? কারো না কারো হচ্ছে। সে জীব, জড়বস্তু, সবার হতে পারে, সেটি গাছে, হতে পারে সেটি খবরে। কার ইবাদত হয় না? কার কাছে মানুষ মাথা নত করে না? কত শত পশু, জীবিত মৃত, মানুষ জীবিত মৃত, তার কাছে গিয়ে মানুষ আবেদন করে, আবদার করে, ফরমাইশ করে, প্রার্থনা করে, চায় তাদের কাছে, সন্তান সন্ততি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের লাভ লাভ পাওয়ার জন্য চায়, ক্ষতি থেকে বাঁচার জন্য তার কাছে আবদার করে মানুষ। তাহলে মানুষ যারা সৃষ্টি জীব, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, স্রষ্টার সৃষ্টি জীবের মাঝে পার্থক্যই মানুষ করতে পারল না। সৃষ্টি জীবের এরা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, সকলেই মারা যাবে। আপনি ভাবতে পারেন মানুষ মানুষের লিঙ্গেরও পূজা করে, অবলা সবলা জন্তু জানোয়ারের মানুষ পূজা করে, ঘোড়া মারা গেছে সেটিকে দাফন করে তারও ইবাদত হয়। কত শত মানুষ এভাবে জড়বস্তু, জীব, কত শতর ইবাদত হচ্ছে। এগুলিকে বলা হয় তাগুত, এগুলিকে বলা হয় শরীয়তের পরিভাষায় তাগুত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা। এক শ্রেণীর মানুষ মনে করে যে রাজা বাদশার দেশে রাজা বাদশাদের হুকুম মেনে নেওয়া এটাই তাগুত। তুমি যে বিভিন্ন প্রকারের জীবিত অথবা মৃত মানুষের ইবাদত করো, গাছগাছালির ইবাদত করো, কত পশুর ইবাদত করো, কত কবরের ইবাদত করো, কত ওলিয়া আউলিয়ার নামে তাদের কাছে মাথা নত করো, তাহলে এগুলি কি? এগুলি কারা? স্রষ্টা? এগুলো রব? না। প্রাক ইসলামিক যুগে, ইসলাম যখন আসেনি, সেই যুগের মুশরিক আর কাফেরদের আকীদা ছিল যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। নবী, তুমি যদি জিজ্ঞাসা করো যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে, তাহলে তারাও বলবে এক আল্লাহ। মুসলিমেরা, মুশরিকেরা, কাফেররাও বলতো বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। তার আর আমাদের আকীদার মাঝে কোনো পার্থক্য নেই তো, আমরাও তো বলি আল্লাহ আসমান জমিনের মালিক। এটা হলো তাওহীদের রুবুবিয়্যাহ। আল্লাহকে রব হওয়ার ক্ষেত্রে পৃথিবীতে কারো দ্বিমত নেই, কোনো মানুষের দ্বিমত নেই।
সবাই এই বিষয়ে একমত যে উপরওয়ালা একজন আছেন যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আবার আমাদের সকলকেই ধ্বংস করবে। এতে কারো দ্বিমত নেই। কিন্তু তাওহীদুল উলুহিয়্যা ওয়াল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে এক বলে স্বীকার করতে হবে, দ্বিমত হচ্ছে এখানে। সকল মানুষ, সকল তো দূরের কথা, শুধু মুসলিমদের মাঝে হাজারো ফিরকা, দল মত আর মাযহাব তৈরি করেছে, যারা সকলেই মানে যে এক আল্লাহ রাব্বুল ইজ্জাত ইবাদতের যোগ্য। মানে সকল মুসলিম যদি মানতো তাহলে গাছের পূজা করতো না, কবরের করতো না, মানুষের করতো না, কোন নবীর করতো না, কোন ওলিয়া উলিয়ার করতো না। তাহলে মুসলিমদের মাঝেও একমত নয় সকলে যে এক আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত করতে হবে। মুখে বাতিলা দিতে পারে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, নবীওয়ালা কাজ করতে হবে, নবীর শানে দরুদ পড়তে হবে, কিন্তু মুখের ভাষা আর কর্মের ভাষা মিল নাই, কোন অমিল। মুখে এক আর কর্মে এক। আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ইবাদতের ক্ষেত্রে একক বলে স্বীকার করা শুধু নামাজ আর রোজার নামে ইবাদত, যাকাত আর হজের নামে ইবাদত, নাকি আর কিছুর নামে ইবাদত আছে? ইবাদতের যে সংজ্ঞা, ডেফিনেশন, সেটি হচ্ছে ইবাদত সেই সকল প্রকার কাজ ও কর্মের নাম যার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর ভালোবাসা লাভ করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সেটি হতে পারে আপনার কথার মাধ্যমে, হতে পারে কাজের মাধ্যমে, হতে পারে প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছুর মাধ্যমে হতে পারে। তাহলে শুধু নামাজ রোজা হজ যাকাতের নামে ইবাদত নাকি? আপনার কথা বার্তা কাজ কর্ম সকল জিনিসের নাম ইবাদত যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়। তাহলে আপনি কি কথা বলছেন, কি কাজ করছেন, সেটা আপনাকে ভাবতে হবে, ভেবেচিন্তে বলতে হবে, ভেবেচিন্তে করতে হবে যে আল্লাহ সন্তুষ্ট অর্জন হচ্ছে তো, না আল্লাহ রাগান্বিত হচ্ছেন। আল্লাহর একটি সিফাত আছে, গুণ আছে, বৈশিষ্ট্য আছে যে আল্লাহ খুশি হন, রাজি হন, হাসেন, তিনি রাগান্বিত হন, তিনি কঠোর শাস্তিদাতা। কথা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত রাগান্বিত হন। যদি ইবাদতের ক্ষেত্রে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সৃষ্টি করলেন, অসংখ্য মখলুকাতের সৃষ্টিকর্তা আল্লাহ, সেই সৃষ্টিকর্তার সাথে যদি আপনি কাউকে শরীক করেন, তাহলে আল্লাহ তাআলা এটা মেনে নেবেন, তাতে রাজি হবেন, খুশি হবেন? কখনো। তিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই, তার একত্ববাদের স্বীকৃতি প্রদানের জন্যই। আর আমি আপনি যদি তাকে ইবাদতের ক্ষেত্রে একক বলে স্বীকার না করি, যখন যেখানে যাকে পেয়েছি তারই কাছে মাথা ঠুকেছি, সাহায্য চেয়েছি, তাকে আল্লাহর মতোই ভালোবাসা দিয়েছি, তাহলে এটি হবে শিরক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কতগুলি মানুষ এমন আছে যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে মাবুদ বলে বিশ্বাস করে, তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা হয়। মানে আল্লাহর মতো ভালোবাসা তারা মানুষকে দিয়ে বসে আছে। প্রকৃত যারা ঈমানদার, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকেই কঠোরভাবে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা অন্য কাউকে দেওয়া যায়? আপনার স্ত্রী আছে বাড়িতে, স্ত্রীর ভালোবাসা অন্য কোনো মেয়েকে দিলে স্ত্রীকে ভালো বলবে, ছেড়ে দেবে? সম্মানিত উপস্থিতি, আপনার পিতামাতা আছে, পিতামাতার ভালোবাসা অন্য কাউকে দেবেন আপনি সেইভাবে, আপনার পিতামাতা কি ভালোবাসবে সেটি? কখনো না। আল্লাহ রাব্বুল ইজ্জাতের বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান জমিন সবকিছু সৃষ্টি তার, তিনি একক, তার ইবাদত করতে হবে। তার সৃষ্টি জীবের যদি আপনি ইবাদত করেন, তো আল্লাহ তাআলা এটা ভালো ভালো মনে নেবেন, ভালো করে মানবেন, এটিকে খুশি হবেন? কখনো না। এটিই তো শিরক। এটিই তো শিরক। যে শিরকের অপরাধ পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ, মারাত্মক এবং ডেঞ্জারাস একটি পাপ হলো শিরক। যে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। কেন? কারণ ইবাদতের ক্ষেত্রে আপনি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানিয়েছেন। তাহলে মুসলিমদের মাঝেও হাজারো মুসলিম যারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করে না। মুখে বললে কি হবে? কর্মের ক্ষেত্রে শুধু আল্লাহর কাছে মাথা ঠোকে না, অন্যান্যদের কাছে মাথা ঠোকে, মাথা নত করে, আত্মসমর্পণ করে, তাদেরকে ভয় খায়, তাদেরকে মনে করে এরা আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য, নাজাত পাইয়ে দেবে, আমাদের ভুল ভ্রান্তি পাপগুলোকে মোচন করিয়ে দেবে, এই ক্ষমতা রাখে অমুক বড় আল্লাহর ওলি। কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সুপারিশ করবেন আপনার জন্য? কেউ করবেন না।
নবী আদম থেকে শুরু করে সকলে একে অপরের কাছে ঠেলে দেবেন, শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আর কেউ করবেন না। তাহলে কেন মানুষ অন্যান্য মানুষদের প্রতি বিশ্বাস আকীদা পোষণ করে রেখেছে যে এরা আমাদেরকে কিয়ামতের দিন নাজাত পাইয়ে দেবে? মুশরিক আর কাফেরদের একটা আকীদা হচ্ছে আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত তাদেরকে যখন বলা হতো যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত কেন করো, তারা বলে যে আমরা অন্যের ইবাদত করি না, আমরা তাদের কাছে যাই এই জন্য লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে। পূর্বের যুগের মানুষেরা লাত, উজ্জা, মানাত নামক ব্যক্তির পূজা করত, মনে করত যে এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে। আল্লাহ সরাসরি আল্লাহর সাথে আমরা কথাবার্তা বলতে পারবো না, নিজেদের পাপ মোচন করতে পারবো না, আমাদেরকে উকিল ধরতে হবে, কথিত পীর ফকির ওলিয়া আউলিয়া ধরতে হবে, আলেম উলামার দরবেশ ধরতে হবে, যারা আমাদের গুনাহগুলোকে কিয়ামতের দিন মোচন করিয়ে দেবে উকিল হয়ে। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সকলকে, তা আমরা আল্লাহর কাছাকাছি সরাসরি হতে পারবো না? এটা কেমন মানে অবিচার আল্লাহ, এটা হতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে নবী, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তাহলে তাদেরকে বলে দাও আমি তোমাদের অত্যন্ত কাছাকাছি আছি, দূরে নয়। আমি তোমাদের কাছাকাছি আছি, দূরে নয়। মানুষ যে কোনো অবস্থাতে আল্লাহকে ডাকে, আল্লাহ সাড়া দেন। ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, আল্লাহ বলছেন ফলে আমাকেই তারা ডাকো, আমাকেই ডাকো। তাহলে যে আল্লাহ মানুষের এত কাছে আছেন আর কিয়ামতের দিন দূরে হয়ে যাবেন, গুনাহ পাপ যা কিছু করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা করবেন। এবং নেকির বিষয় যা কিছু আছে, ইবাদতের বিষয় যা কিছু আছে, তৌফিক পাওয়ার যা বিষয় আছে, সেটা আল্লাহর কাছেই তুলে ধরতে হবে, তিনি আপনাকে দেবেন। দেওয়ার হলে তিনিই দেবেন, না দেওয়ার হলে তিনিই দেবেন না। লাভ লোকসানের মালিক তিনি, সন্তান দেনেওয়ালা না দেনেওয়ালার মালিক তিনি। প্রিয় ভাই আমার, ফলে আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু মহান বিচারক, কিয়ামতের দিন মহান বিচারক তিনি। আমার আপনার গোনার পাপ গুলোকে অন্যের মাধ্যমে ভায়া হয়ে সেদিন পাঠাতে হবে, বিচার করে দিতে হবে, এমন ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে যে আল্লাহ আমাদের সকলের কাছাকাছি। আল্লাহর কাছে আমরা আরজ করতে পারি, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি রাত্রে সপ্ত আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? সপ্ত আসমানে, আরশে আজিমে, সপ্ত আসমানের উপরে আরশে আল্লাহ তাআলা অধিষ্ঠিত। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বত্র বিরাজমান নন। যেমন এক শ্রেণীর মানুষের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গাতে আছেন, হুলুলের আকীদা রাখে, ওয়াহদাতুল ওজুদের আকীদা রাখে, মানে সৃষ্টিজীবের মাঝেই আল্লাহ বিরাজমান। ভ্রান্ত আকীদা, নাউযুবিল্লাহ। এই আকীদা যদি পোষণ করা হয় তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ যে পুত পবিত্র, তাহলে নাপাক জায়গাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আছে, অসংখ্য নাপাক বস্তু আছে সেখানে আল্লাহ বিরাজ করছে, সেটা কখনই হতে পারে না। আল্লাহর জাত এবং সত্তা সেটি আরশে আজিমে আছে, তার ইলম, তার ক্ষমতা পৃথিবীর সকল জায়গায় আছে। এই আকীদা পোষণ করতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি আরশে আজিমে অধিষ্ঠিত, তিনি প্রত্যেকটি রাত্রির শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন। দুনিয়ার আসমানে, যে আসমান আমাদের উপরে রয়েছে, তাকালে দেখতে পায় যেখানে চাঁদ সূর্য ভাসে, আল্লাহ তাআলা বলতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিব আলা আমা ইয়াসআলুনি ফাউতিয়া, এমন কোন ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, আমার কাছে দোয়া করবে তার দোয়া আমি কবুল করব, ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করব। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার আসমানে অবতরণ করে প্রত্যেকটি রাত্রির শেষ ভাগে বলতে থাকেন। তো মানুষ আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ দেবেন না, এটা কি করে হতে পারে? কেন অন্যের মাধ্যম ধরতে হবে? প্রিয় ভাই আমার, তাহলে আমি যে কথা বলছিলাম যে তাওহীদে উলুহিয়া ওয়াল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতকে একক বলে স্বীকার সকল মুসলিমেরা করে না। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি বলে দাও যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। নামাজটা আল্লাহর জন্য, কুরবানিটা অমুক বান্দার জন্য, কুরবানিটা কোনো হুজুরের জন্য, ওলিয়া আউলিয়ার নামে করবেন আপনি?
নজর নিয়াজ করে বাবার নামে করবেন আপনি, বাহ, নামাজ আল্লাহর জন্য, বাকি কোরবানি, নজর নিয়াজ, মান্নত, পশু জবাই, অমুক অমুক দরবারের জন্য, ওটা কি ইবাদত নয়? সকল প্রকারের ইবাদত আল্লাহর জন্য হবে। না সালাতি ওয়া নুসুকি, নামাজও হবে আল্লাহর জন্য, পশু জবাইও হবে আল্লাহর জন্য, নজর নিয়াজ মান্নত যা কিছু হবে সবই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আমাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন মরণ সব আল্লাহর জন্য। তাহলে ইবাদতের একটি প্রকার আল্লাহর জন্য দিয়ে বসা আছেন, আর একটি প্রকার ঠিক তার বান্দার জন্য দিয়ে বসা আছেন। নিজেকে মুসলমান ভাবছেন, নিজেকে মুওয়াহিদ ভাবছেন, তাওহীদবাদী ভাবছেন, জান্নাত যাওয়ার আশায় আর অভিলাষী হয়ে বসে আছেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এর পরেও তারা মুশরিক। কেন? কেন? তারা ইবাদতের কারণে প্রতিটি ইবাদত আল্লাহর জন্য নিয়োজিত তারা করে না, আল্লাহর কাছে সঁপে দেয় না, সমর্পিত করে না। একটা ইবাদত আল্লাহর জন্য, আর একটা ইবাদত বান্দার জন্য করে বসা আছে, আর একটা ইবাদত পশুর জন্য করে বসা আছে। যে ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা যায় না। তার তরিকা পথ পদ্ধতি অনুসরণ করা যায়, কিন্তু তার ইবাদত করা যায় না, তার অনুসরণ করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আনুগত্য, তার তরিকা, তার পদ্ধতিকে গ্রহণ করা। নামাজ কিভাবে পড়বেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। কোন প্রকারে নজর নিয়াজ মান্নত পশু জবাই করবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন না দেখেননি? কিভাবে রোজা রাখবেন, কিভাবে যাকাত দেবেন, সাদকা করবেন, খায়রাত করবেন, দ্বীনের বিধি বিধান কিভাবে পালন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়ে যাননি? করে যাননি? করে গেছেন। তিনি বলছেন এভাবে, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا هالك, আমি ইসলামের প্রতিটি বিধানকে তোমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন ইসলামের রাতটাও দিনের মতোই আলোকময় উজ্জ্বল, এরপরেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন দিন থেকে বেরিয়ে যায় তাহলে সেই হচ্ছে ধ্বংসশীল। যারা নবী রাসূলের পদ্ধতির অনুসরণ করলো না, ঠোস সাহাবায়ে কেরামের মানহাজ আর পদ্ধতির অনুসরণ করলো না, যারা জান্নাতি সাহাবায়ে কেরাম, নবী রাসূল তাদের পদ্ধতি অনুসরণ ইখতিয়ার যদি আপনি না করেন, তাহলে আল্লাহর ভালোবাসা আপনি কি করে পাবেন? আর আল্লাহর ভালোবাসা না পেলে কোথায় যেতে হবে নিঃসন্দেহে বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতি, আমি মূলত একটি বিষয়কে সম্মুখে রেখে দু চার কথা, সেটি হচ্ছে আমাদের ইসলাম বা ঈমান কিভাবে ধ্বংস হয়ে যায়, কোন কোন কারণে ধ্বংস হয়ে যায়। আমরা অনেক কিছু জানি যে আমাদের ওজু নষ্ট হয়ে যায়, জানি ওজু নষ্ট হয়ে যাওয়ার কারণ পেশাব পায়খানা করলে, উটের মাংস খেলে, গভীরভাবে ঘুমিয়ে গেলে, তো প্রত্যেকটি একটি কারণ আছে, নামাজ ভঙ্গ হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে আপনার ইসলাম আর ঈমানও ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মধ্যে প্রথম একটি কারণ হচ্ছে যে কথাটি আমি বলছিলাম, শিরক, তাওহীদের অপোজিট শব্দ। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, অন্যকে মাবুদ মনে করা, সর্বে সর্বে মনে করা, আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসা, যাবতীয় ইবাদতের প্রকারগুলো আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেওয়া, এটা হলো শিরক। এই জঘন্য অপরাধ, যেটি মারাত্মক অপরাধ, যা আপনাকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। আউট অফ বাউন্ডারি হয়ে যাবেন আপনি, আউট অফ ইসলাম হয়ে যাবেন। ইসলাম আপনার ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাহলে ঈমান বিধ্বংসী কারণ একটি হচ্ছে শিরক করা, যে শিরকের কোনো ক্ষমা নেই, আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করেন না। এই শিরকের বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনিও কাউকে আল্লাহর সাথে শরীক করেন, সমকক্ষ স্থির করেন, তাহলে আপনার আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হবে, আর আপনিও কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তো হাম আর আপ কিস খেত কে মূলি হে, কোন দুধের ধোয়া আমি আর আপনি,
শিরক করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধমক আর সতর্কতা জারি করা হলো যে আপনার আমলনামা বরবাদ হবে, কিয়ামতের দিন আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শরীক হবে। তা পৃথিবীর হাজারো মানুষ আজকে, হাজারো মানুষের মধ্যে সেদিন 999 জন জাহান্নামে যাবে। অজস্র মানুষ যা ইসলামিক লেবেল লাগিয়ে তো বসে আছে, দাড়ি টুপি পাঞ্জাবি তো আছে, মুখে তো লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে বলে বিভিন্ন সময়, তারপরেও বড় শিরকে আক্রান্ত হয়ে নিজেদের ঈমান আর ইসলামকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। পরকালীন আখেরাতে কিয়ামতের দিন গিয়ে দেখবে ঝোলাতে কিছুই নেই, নেকি নেই। শিরকের কারণে সেগুলি সব বরবাদ হয়ে গেছে, ধুয়ে মুছে সব ছাপ হয়ে গেছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে আপনার সকল প্রকার আমলগুলো। তাহলে শিরকের কারণে সকল নেক আমলগুলো ভস্মীভূত হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিছুই দেখতে পাবেন না। দ্বিতীয় একটি বিষয় যেটি আমাদের ইসলাম আর ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম আর ঈমান নষ্ট হয়ে যায়, সেটি হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম আশ-শাফাআহ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআ। যদি কোনো ব্যক্তি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কাউকে এমন শরীক করে, ওয়াসাইদ মাধ্যম তৈরি করে, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কাউকে আপনি মাধ্যম তৈরি করে নিয়েছেন, তার কাছে আপনি চাইছেন, দোয়া করছেন, সুপারিশ করছেন আপনি তার কাছে, তার উপরে আপনি ভরসা করছেন, নিঃসন্দেহে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন আপনি, ইসলাম আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার মাঝে রবের মাঝে কেউ নেই, মাধ্যম কেউ নেই, ডিরেক্টলি আল্লাহ তাআলাকে আপনি ফরিয়াদ করেন, তার কাছে আপনি আপনার সকল প্রকারের গুনাহগুলোকে তুলে ধরেন, পাপগুলোকে তুলে ধরেন, ক্ষমা চান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে, তার উপরে ভরসা করেন। অন্য কোনো ব্যক্তির উপর ভরসা করে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। অন্য কোনো ব্যক্তিকে সর্বে মনে করে, আপনার ইমাম আর কিছু মনে করে, কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না। আপনাকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছেই ফরিয়াদ করতে হবে। সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে একটি বিষয় হচ্ছে যে মান লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম, যদি কোনো ব্যক্তি কোনো মুশরিককে মুশরিকি না মনে করে, কোন কাফেরকে কাফেরই না মনে করে, একজন ব্যক্তি প্রকাশ্য বড় শিরকে লিপ্ত, বড় কুফরিতে লিপ্ত, আল্লাহ ছাড়া অন্যের মাথা নত করে, তার কাছে চায়, তাদের পূজা পাঠ করে, তাকে আপনি মুশরিকি মনে করেন না, কাফেরই মনে করেন না, সে আপনার অন্তরঙ্গ বন্ধু মনে করেন তাকে আপনি, অথবা তার দিন সঠিক আছে, সে সঠিক পথ মতে আছে, এই ভাবনা আপনার, এই বিশ্বাস আপনার, জেনে রাখবেন আপনিও কিন্তু ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন। কাফেরকে কাফের না মনে করা, মুশরিককে মুশরিক না মনে করা, শিরককে শিরক না মনে করা, তাদের দল এবং তাদের মত আর তাদের পথকে সঠিক মনে করা, তাদের আকীদাকে সঠিক মনে করা, আও সাহাহা মাযহাবাহুম, তাদের মাযহাবকে সঠিক মনে করা, এটি কুফরের নামান্তর, আপনাকে কাফেরে পরিণত করে দেবে। তাহলে যারা মুশরিক কাফের স্পষ্ট, তাদেরকে মুশরিক আর কাফেরই মনে করতে হবে, যাতে করে আপনার দ্বীনের উপরে কোনো আঁচ না আসতে পারে। তাদের আকীদা এবং তাদের মাযহাবকে বেঠিক তো বেঠিকই মনে করতে হবে। কোন রকমের সুযোগ নেই যে সে আপনার বন্ধু, তার সাথে আপনি ব্যবসা কারবার করেন, লেনদেন করেন, আত্মীয়তার সম্পর্ক আছে, আর কিছু সে সঠিক পথে আছে না, এই আকীদা পোষণ করা যাবে না, যাতে আপনিও কাফের আর মুশরিকে পরিণত হয়ে যাবেন। অনুরূপভাবে একটি বিষয় হচ্ছে, যদি কেউ আকীদা পোষণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো ব্যক্তির আদর্শ আরো বেশি উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাদা আন্না বা'দান নাস, যদি কোনো ব্যক্তি আকীদা পোষণ করে, কিছু মানুষ এই আকীদা রাখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, তার নমুনা ছাড়া, তার আনিত বিধিবিধান ছাড়া, শরীয়ত ছাড়া, তার আনিত পথ এবং মত ছাড়া অন্য কোনো ব্যক্তির মত আর পথ অনেক উত্তম, যে কোনো ব্যক্তি হতে পারে সেটি, তাহলে সেই ব্যক্তিও কাফের হবে, মুশরিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম শরীয়ত আর কারো হতে পারে? কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে কোন মানুষ রাসূলের উপরেও যদি হাসান হুসাইনকে প্রাধান্য দেয়, কেউ আলীকে প্রাধান্য দেয়,
আর অন্যান্য কোন ব্যক্তিকে ইমামকে প্রাধান্য দেয় রাসূলের উপরে, রাসূলের মহতার পথের উপরে, অন্য কোন ব্যক্তির বায়ান আর বক্তব্যকে, তাদের আকীদাকে প্রাধান্য দেয়, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, কাফিরে পরিণত হবে। অথবা কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান ছিল সেটি অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ নয়, ফলে আংশিক বিষয়ের উপরে ঈমান আনতে হবে, এই আকীদা পোষণ করলে আপনিও কিন্তু ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন। অনুরূপভাবে একটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে যদি কেউ অবজ্ঞা করে বা ঘৃণা করে, মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু কোনো বিষয় নিয়ে এসেছেন, সেটাকে আপনি তুচ্ছ মনে করছেন, অবজ্ঞা করছেন, সেটিকে হেয় প্রতিপন্ন করছেন। ইসলামের যে কোনো বিধিবিধান, পর্দা হোক, দাড়ি হোক, গাঁটের উপরে কাপড় তোলা হোক, ছোট্টখাট্ট বিষয় নিয়ে মুসলিমরা তুচ্ছ তাচ্ছিল্য করে, একে অপরের মজা করায়, বোরকাকে সেকেলে মনে করে, আরো বিভিন্ন রকমের ছোট ছোট কাজে নেকি আছে, এগুলিকে হাসি মজাকে উড়িয়ে দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান শরীয়ত আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন, তিনি তো নিজের মন গড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, যা কিছু বলেন সেটি হলো ওহী আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন। তাহলে তার কোনো বিধিবিধানের উপর আঙুল তোলা, সেটাকে নিয়ে টিটকিরি করা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো বিধানের উপর আঙুল তোলা। তাহলে ইসলামের কোনো বিধানের হেয় প্রতিপন্ন করা, ঠাট্টা মশকরা করা, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এর কারণে আপনার ইসলাম আর ঈমান ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কুফর আর শিরকে পরিণত হতে হবে আপনাকে। অনুরূপভাবে দ্বীনের কোনো বিষয়কে নিয়ে যদি কেউ কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে, নেকির কাজগুলোকে নিয়ে হোক অথবা গুনার কাজগুলোকে নিয়ে, নেকির কাজগুলো, নামাজ পড়লে নেকি হবে, দাড়ি রাখলে নেকি হবে, কোরআন তেলাওয়াত করলে নেকি হবে, দান সদকা খায়রাত করলে নেকি হবে, বিভিন্ন নেকির বিষয়গুলোকে নিয়ে অনেকে মজা করায়। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব, তখন তারা বলে, আরে আমরা তো এটা জাস্ট কথার কথা বলছিলাম, নাখুযু ওয়া নালআব, আমরা তো এটা রসিকতার সহিত এটা কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, কুল বিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, নবী বলে দাও যে আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, তার আয়াতের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে তোমরা মজাক করো, ঠাট্টা বিদ্রুপ করো। কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমাদের এই ছলচতুরি আর এই বাহানা, এই ওযর কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোন প্রকারের ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, না দাড়ি নিয়ে, না টুপি নিয়ে। অনেকে মৌলবাদী বলে গালি গুলজ করে একে অপরের প্রতি, মসজিদ মুখী হয়তো কেউ কেউ তাকে মোল্লা বলে রসিকতা করে, মসজিদ ছাড়া কিছু বোঝে না মৌলবীরা, মোল্লার দৌড় মসজিদ থাক, এই ধরনের বিভিন্ন প্রকারের ভাষা, যা এটা পরিষ্কার বোঝায় যে ইসলামের বিধান নিয়ে আপনার কটূক্তি আছে, অ্যালার্জি আছে, সেই ঈমান আর ইসলাম নিয়ে আপনি জান্নাতে যাবেন? এমন কটূক্তি আর এমন আকীদা আর এমন আপনার মানসিকতা থাকলে আপনার ইসলাম ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবেন আপনি। অনুরূপভাবে মুশরিকদের সাথে বন্ধুত্ব গ্রহণ করা, অন্তরঙ্গ বন্ধু, তাদের দ্বীনের প্রতি অ্যাট্রাকশন হওয়া, তাদের অনুষ্ঠানের প্রতি উদ্বুদ্ধ হওয়া, বিভিন্ন রকমের শিরকি মেলা, অনুষ্ঠান, আর কিছু হয়, সেগুলোতে আপনি শরীক হয়ে যাবেন যদি অন্তরঙ্গভাবে ঘনিষ্ঠতার সহিত তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করেন। দুনিয়ার চাল চালনের ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে ভালো কথা, একে অপরের সাথে ভালো ব্যবহার করার কিছু, এটা ভিন্ন বিষয়। অন্তরের দিক থেকে সদা সর্বদাই ঘৃণা রাখতে হবে, যেহেতু সে শিরকি কাজকর্ম করে, এক আল্লাহকে মানে না, নবী রাসূলকে মানে না। এই শিরকের কারণে, কুফরির কারণে আপনার মনে তাদের প্রতি ঘৃণা থাকতে হবে, বগজ রাখতে হবে। কোন মুশরিককে বন্ধুত্ব রূপে গ্রহণ করা জায়েজ নয়।
আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তোমাদের মধ্যে তাদের অনুসরণ করে, তাদের সাদৃশ্য অবলম্বন করে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির কালচার গ্রহণ করবে, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। অন্যের পূজা পার্বণ বিভিন্ন রকমের অনুষ্ঠানে শরীক হয়ে মাথায় টুপি লাগিয়ে ঈদ বকরিদ আর জুমার নামাজ পড়ে নিজেদেরকে মুসলমান ভাবছো, কোথায় এক চিল্লা দু চিল্লা দিয়ে নিজেদেরকে মুসলমান ভাবছো, এটা ঠুনকো, এটা বোকামি ছাড়ার কিছু না। সম্মানিত উপস্থিতি, পরিপূর্ণ ঈমান যার হৃদয়ে জাগ্রত করার সাথে সাথে সেটা আপনার বাস্তবে সেটি প্রতিফলিত হবে, বিকশিত হবে, আমলের ময়দানে সেটা রূপ দেবে এবং আল্লাহ আর তদীয় রাসূলের যা বিধান আছে সেটিকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ইসলাম আর ঈমান। যদি নিজের মগজ মস্তিষ্ক দিয়ে মানুষ ইসলামকে বোঝে, ঈমানকে বোঝে, ইসলামের বিধানকে বুঝতে চায়, নিঃসন্দেহে জানতে হবে সেটি আপনি কুফর আর শিরকের দিকে এগোচ্ছেন। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে তৈরি করেছেন, আপনি আপনার ব্রেন দিয়ে রবকে বুঝতে পারেন না, আপনি আপনার ব্রেন দিয়ে আল্লাহ এবং তদীয় রাসূলের দ্বীনের ঊর্ধ্বে চলে যাওয়ার চেষ্টা করবেন না। তাহলে অনুরূপভাবে কোন মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সাহায্য সহযোগিতা করা, এটার কারণে ইসলাম আপনার ধ্বংস এবং বরবাদ হয়ে যাবে। মুজাহারাতুল মুশরিকিন মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদের সাপোর্ট করা, সাহায্য সহযোগিতা করা, আর মুসলমানদেরকে বিভিন্ন প্রকারের কোণঠাসা করা, জব্দ করা, মুসলিমের বিরুদ্ধে মুশরিকদেরকে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করছে যাতে করে মুসলিম ভাই বরবাদ হয়ে যাক, ধ্বংস হোক, শায়েস্তা হোক, জব্দ হোক, এটা আপনি চান। এই ধরনের বিষয় যেটা মুসলিমদেরকে প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আপনি তাদের ধ্বংস চাইছেন, তাদের বরবাদি চাইছেন, আর এদের বিপরীতে যারা চলছে তাদের সাহায্য সহযোগিতা আপনি করছেন কথাবার্তার মাধ্যমে, শারীরিকভাবে, আর্থিকভাবে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, তাহলে জেনে রাখবেন আপনার ইসলাম কিন্তু ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অনুরূপভাবে অনুরূপভাবে কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হওয়ার সুযোগ আছে, যেমন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে বেরিয়ে গেছিলেন, তাহলে আমাদেরও যারা অনেক বেশি দিন বুঝে গেছি, অনেক বেশি আমল করে ফেলেছে, অনেকে এই ধারণা রাখে, যেমন সুফিরা এই আকীদা পোষণ করেছে যে অধিক আমলের কারণে তারা শরীয়তের ঊর্ধ্বে চলে গেছে, তাদের উপর আমল করার আবশ্যক নয়। মারিফাত, তরিকাত, হাকিকাত এই সমস্ত এত বেশি বুঝে গেছে তাদের উপর আমল করার ওয়াজিব নয়, তারা শরীয়তের বাইরে চলে গেছে। প্রিয় ভাই আমার, শরীয়তের বাইরে কোনো ব্যক্তি যেতে পারে না, মুহাম্মাদি শরীয়তের উপরে তার অবস্থান থাকতে হবে, পূর্ণাঙ্গ বিধান তাকে পালন করতে হবে। মুহাম্মাদের শরীয়ত থেকে বেরিয়ে গিয়ে আপনি জান্নাত খুঁজবেন আর আল্লাহর ভালোবাসা লাভ করবেন, এটা মূর্খামি ছাড়া আর কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া সর্বশেষ একটি বিষয় যেটি আপনার ইসলাম বরবাদ করে দেবে, ইসলাম থেকে আপনি বহিষ্কার হয়ে যাবেন, সেটি হলো আল-ইরাদ আন দীনিল্লাহ, দ্বীন ইসলাম থেকে এড়িয়ে চলা। দ্বীন ইসলামের বিধিবিধান আপনার কানে পৌঁছায়, তারপরে সেটি আপনি শুনেও না শোনার ভান করে চলাফেরা করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেক্ষাপটে সেই যুগের মানুষেরা নূহ আলাইহিস সালামের কথা শুনবে না বলে তারা কানে আঙুল দিত, আসাবিয়াহুম বলা হয়েছে, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর নিজেদের চেহারার উপরে কাপড় দিয়ে দিত, ওয়াসার ইস্তিকবার ইস্তিকবারা, আর অহংকার করে বলতো। আমরা শুনি কানে আঙুল দিত, কাপড় দিত চেহারায়, যেন তারা শোনেইনি। এই ভাবধারা যদি কেউ দেখায়, তার মানে কি সে কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে? আল্লাহর বিধান, রাসূলের বিধান, শরীয়তি বিষয় সবকিছু মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, চলে এসেছে। এরপরেও যদি কেউ এড়িয়ে যায় আর বাহানা খোঁজার চেষ্টা করে, তাহলে সে বাঁচতে পারবে না। কিয়ামতের দিন কেউ এটা বলতে পারবে না যে আমি তো জানতাম না, আমাকে তো কেউ কথা বলেনি। পৃথিবীর সবকিছু জেনেছো, বুঝেছো, দুনিয়া চেনেছো, আর আখিরাতের বিষয় চিনতে শেখনি, বুঝতে শেখনি, এটা কেমন করে হতে পারে? আল-ইরাদ আন দীনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
যারা আমার স্মরণ থেকে বিরত থাকে তাদের দুনিয়ার জীবন যেমন দুর্বিষহ হবে, কষ্টকর হবে, কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে তুলব। আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই শরীয়ত, দ্বীন ইসলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ণ শরীয়ত যা কিছু স্পষ্টভাবে তিনি বর্ণনা করে দিয়ে গেছেন, এরপরেও যদি মানুষকে এড়িয়ে চলে, আল্লাহ বলছেন দুনিয়ার জীবন তো কষ্টকর হবে হবে। টাকাতে তো সব সুখ নেই, সুখ শুধু মালে আর অর্থেতে আসে না, সুখ আর আত্মতৃপ্তি যেটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের জিকির আজকারই আসে। পানিগুলো নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর প্রশান্তি পায় কিসে? জিকির আজকারে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির আজকারে অন্তর প্রশান্তি হয়। মায়েরা বোনেরা বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, তবে অন্তরে শান্তি পাবেন, মনে তৃপ্তি যোগাবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন যারা তার দ্বীন ইসলাম থেকে এড়িয়ে চলার চেষ্টা করেন, দুনিয়ার জীবন কষ্টকর হবে, আখিরাতে তাদেরকে অন্ধ করে তুলবে। তারা সেদিন বলবে, ক্বাল রাব্বি লিমা হাশারতানি আমা কাদ কুনতু বাসীরা, আল্লাহ চোখ ছিল আমাদের দুনিয়াতে, আজকে কেন অন্ধ আমরা? কেন? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার আয়াত নিদর্শনা বলে এগুলিকে সব তুচ্ছ মনে করেছিলে, ভুলে গিয়েছিলে এগুলিকে, অতএব আজকে তোমাকে ভুলে যাওয়া হলো। দিন ইসলাম শেখার ব্যবস্থাপনা করা হয়েছিল তোমার জন্য, সেটিতে তুমি উপস্থিত হওনি। নামাজের জন্য মসজিদ রয়েছিল, তাতে তুমি উপস্থিত হওনি। কোরআন সুন্নাহর বিধি বিধান তোমার কাছে স্পষ্ট ছিল মোবাইলের যুগে। আজ ইন্টারনেটের যুগে মানুষের কাছে ইসলাম শেখা অত্যন্ত সহজ। যে কোনো বিষয়ে প্রশ্ন মনে জাগলে তার জন্য প্রশ্নোত্তর গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সম্পর্ক করলে আপনি উত্তর পেতে পারেন মুহূর্তে। সঠিক দিন পালনের জন্য অসংখ্য সাইট রয়েছে, হাক্কানি রাব্বানি মাদানী উলামায়ে কেরামরা রয়েছেন। এরপরেও যদি আপনি এত গ্লোবালাইজেশনের যুগে নিজেকে দিন ইসলামের ক্ষেত্রে শুধু বাহানাবাজি করে তোলেন, তাহলে আপনি নাজাত পাবেন কোনোদিন? কখনো না। আল্লাহ বলবেন তোমাকে আজকে ভুলে যাওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যত্র বলেছেন, আমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার কাছে কোরআন ও হায়াতের নিদর্শনাবলী এগুলো স্পষ্ট করে দেওয়া হলো, বর্ণনা করা হলো, তারপরেও সে এড়িয়ে চলে গেল। সুম্মা আরাদা আনহা, শুনলো না, অথবা শুনেছে মানলো না। ইহুদিদের মতো, মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাঈলদের মতো, সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। এই আদত আর এই মানসিকতা যদি আর এই টেন্ডেন্সি যাদের আছে, তারা তো সেই মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মতোই, শুনলো অথচ মানলো না। আল্লাহ বলছেন এদের চাইতে বড় জালেম আর কে হতে পারে, যাদের কাছে কোরআন হাদিসের নির্দেশনাবলী পৌঁছায় তারপরেও তারা এড়িয়ে চলে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছেন আমি মুজরিমদেরকে, গুনাহগারদেরকে কিন্তু শাস্তি দেব, তাদেরকে পাকড়াও করব, ছেড়ে দেব না। প্রিয় ভাই সকল, সম্মানিত ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মায়েরা এবং বোনেরা, পরিশেষে কথাই বলবো, আমার আলোচনার যে সার নির্যাস সেটি হলো যে প্রথমত ইবাদতের বিষয় আমি বুঝিয়েছি, তাওহীদের বিষয় বুঝিয়েছি, যে পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সৃষ্টি জগতের স্রষ্টা। এটাতে কাফের, মুশরিক, মুসলিম, অমুসলিম সকল জাতি সকলেই এক। যে ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহ তাআলা একক, এই ক্ষেত্রে সকলেই এক নয়, মুসলিমেরও এক নয়, সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জাতকে একক স্রষ্টা বলে মানেন না। যদি মানতো তারা বিভিন্ন রকমের গাছপালার, পশু আর জীবের কাছে গিয়ে পড়ে থাকতো না, ইবাদত করতো না। তো ইবাদত, তাওহীদ উলুহিয়াল ইবাদত, ইবাদতের ক্ষেত্রেও যে আল্লাহ তাআলা একক, এটা ভুলে গেলে চলবে না। যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলা, ঠিক ইবাদতের ক্ষেত্রেও তিনি একক। তার সামনে মাথা নত করতে হবে, তার নামই নজর নিয়াজ করতে হবে, তাকেই ভালোবাসতে হবে সর্বোচ্চ ভালোবাসা, তাকেই ভয় করতে হবে সর্বোচ্চ ভয়, তার কাছেই ডাকতে হবে, হাঁটতে হবে, আবেদন জানাতে হবে, দোয়া করতে হবে তার কাছেই। কবরবাসীর কাছে গিয়ে কিছু চাইছেন, কিছু পাবেন, তার কাছে হাওমাও করে কাঁদবেন, কিছুই দিতে পারবেন আপনার কাছে। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা করা হলো সেটি হলো ইসলাম এবং ঈমান ভঙ্গকারী ও বিধ্বংসী ও নষ্টকারী বিষয়, যাতে একজন মানুষের ইসলাম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনার খোলস আছে কিন্তু আসল মাল নেই। মনে করেছে নামাজ রোজা করছি, টুপি লাগিয়ে আছি, মুসলিম নামটুকু আছে,
বিভিন্ন রকমের ডকুমেন্টস আছে। এই যাবতীয় ডকুমেন্টস আর এই ঢোল তাবলা কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন ও সুন্নাহর প্রকৃত অর্থে মুসলিম আর মুমিন না হচ্ছে। ইসলাম নষ্ট করে দেয় মানুষের 9টি 10টি প্রায় কারণে, যেগুলি আলোচিত হলো। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব পরিশেষে তিনি যেন আমাদের সকলকে ইসলাম বিধ্বংসকারী বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে রক্ষা করেন, আমাদের ঈমান আর ইসলাম যাতে করে নষ্ট না হয়, বরবাদ না হয়, হেফাজতে থাকে, সংরক্ষণে থাকে, আল্লাহ তাআলা তার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার ইবাদত বندگی করার পূর্ণ তৌফিক আমাদেরকে দান করো, এবং তুমি ছাড়া যত প্রকারের বাতিল মাবুদ আছে, সেটি যত বড় ওলিয়া উলিয়ার কবর মাজার হোক না কেন, সকল প্রকারের বাতিল মাবুদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখো। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করো, নবীর আনুগত্য করার তৌফিক দান করো। কিয়ামতের দিনে আমরা নবী আমাদের জন্য সুপারিশ করবে এই আকীদা পোষণ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদের সকলকে শত শত ফিতনার যুগে এই বিভিন্ন প্রকারের ঈমান আর ইসলাম বিনষ্ট কারী যে বিষয়গুলি আলোচনা হলো, সেগুলিকে সামনে রেখে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল ইজ্জত হককে হক হিসেবে বোঝার, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হককে হক হিসেবে বোঝার, চেনার তৌফিক আমাদেরকে দান করো, হকের অনুসরণ করার তৌফিক দান করো। বাতিলকে বাতিল হিসেবে চেনা জানার তৌফিক আমাদেরকে দান করো, বাতিল থেকে দূরে সরে থাকার তৌফিক দান করো, এবং প্রকৃত কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার জন্য হাক্কানি এবং রাব্বানি উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকার আমাদেরকে তৌফিক দান করো। মুসলিম ভাইদের আশেপাশে তাদের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করো, কোরআনমুখী হওয়ার তৌফিক দান করো, প্রকৃত সুন্নাহমুখী হওয়ার তৌফিক দান করো। যে জিনিসগুলো আমাদের আখিরাতের পাত্রী এবং সঞ্চয়ে করে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, সেগুলি আমাদেরকে করে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা প্রকৃত মুসলিম আর মুমিন না হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করিও না, মৃত্যুদান করিও না। আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদেরকে খাঁটি মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মজলিস শেষে দোয়া পাঠ করব। মজলিস শেষে একটি দোয়া আছে, সেটি পাঠ করে আমরা মজলিস শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু